أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون. يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون. ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون. وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين. إنما توعدون لآت وما أنتم بمعجزين. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون. وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون. وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم.
قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে মুমিনের বন্ধু বানিয়েছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ ব্যক্তিকে জালেমকে জালেমের বন্ধু বানিয়েছেন দুনিয়ায় এবং আখিরাতে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মুমিনদের সাথে সবচেয়ে বেশি দয়ালু ছিলেন। আমাদের তাফসীর সূরা আনামের আয়াত নম্বর 129 থেকে হবে। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বাযাজ যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন। এইভাবেই আমি এক জালেমকে আর এক জালেমের উপর চাপিয়ে দিই, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। এই আয়াতের তিনটি তাফসীর করা যেতে পারে। আর আয়াত যেহেতু সবগুলি অর্থকে বহন করে, এজন্য নিশ্চিত বলা মুশকিল যে শুধু একটি অর্থ বা একটি তাফসীর, বরং সবগুলি নেওয়া যেতে পারে। এইরকম ওই সমস্ত আয়াত সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে যে যেসব আয়াতে অর্থ বহন করার ক্ষমতা ভাষার বা বাক্যের আছে একাধিক, তখন একাধিক অর্থ একাধিক ব্যাখ্যায় আমরা নেব, কোনোটাই অস্বীকার করা যাবে না। একটি অর্থ বর্ণনা করলাম যে নুওয়াল্লি, ওয়াল্লা ইউআল্লি মানে নেতৃত্ব দান করা, ওয়ালি মানে হচ্ছে শাসক, আর ওয়াল্লা ইউআল্লি মানে তাওলিয়াতুন মানে নেতৃত্ব দান করা বা কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া, কোনো ক্ষমতাবানকে চাপিয়ে দেওয়া, এই অর্থ। তাহলে এই অর্থে কি হবে? এইভাবেই আমি নুআল্লি বাযাজ জালিমিন, একদল জালেমকে আর এক দল জালেমের ওপর আমি শাসক হিসাবে চাপিয়ে দিই, ক্ষমতাশীল হিসাবে চাপিয়ে দিই। একদল জালেম আর একদল জালেমের ওপর প্রভাব বিস্তার করে, নেতৃত্ব লাভ করে, আর জালেমকে দিয়ে জালেমকে আল্লাহ পাক দমন করেন, জালেমকে দিয়ে জালেমের বা জালেমকে দমন করেন। যখন মানুষের জুলম বেড়ে যায় তখন জালেমদের ওপরে জালেমকে চাপান। জালেমের চাইতে বড় জালেমকে আল্লাহ পাক পয়দা করে। বর্তমান বিশ্বে এই অবস্থায় বিরাজ করছে, এক জালেমকে দিয়ে আরেক জালেমকে আল্লাহ পাক দমন করে নিচ্ছেন। জনগণ থেকে শুরু করে দেখেন এই বিষয়টি, জনগণ অধিকাংশই জালেম। জুলম, শিরক করা সবচেয়ে বড় জুলম। অধিকাংশ মুসলিম আজকাল শিরকে লিপ্ত রয়েছে। শিরক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করা হচ্ছে জুলম, যে কোনো পাপে লিপ্ত হওয়া হচ্ছে জুলম। জুলমের দ্বিতীয় অর্থ কোরআন এবং হাদিসের ভাষায়। অধিকাংশ মানুষ আজকাল আল্লাহর দিন থেকে, কোরআন কারীমের আদর্শ থেকে এত দূরে সরে গেছে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। তাহলে জালেম কিনা? জনগণ জালেম কিনা? মেজরিটি জালেম, যার ফলে তাদের উপর জালেম শাসককে আল্লাহ চাপিয়ে দেন। বর্তমান অবস্থা এর বাস্তব প্রমাণে আয়াতের। মানুষের উপর জুলম, তৃতীয় জুলম বলা হয়েছে জুলমুল ইবাদ। এক মানুষ আরেক মানুষের জুলম করে। দেখেন, জনগণ একজন আরেকজন শক্তিশালী সমাজের সমাজপতি, জনগণ সাধারণ গরিবদের উপর জুলম অত্যাচার করে। এইরকম যখন জুলম শুরু হয়েছে, এক মানুষ আর এক মানুষের উপর জুলম করা, তখন বড় জালেমকে আল্লাহ, শাসক জালেমকে আল্লাহ চাপিয়ে দিয়েছেন জনগণ জালেমদের উপর। জি, তো
এই একটি তাফসীর আয়াতের। আর এটি আজকালকার তিক্ত অভিজ্ঞতা আপনাদের। শুধু অভিযোগ করেন বড়দের যে আমাদের উপর বড়রা কি করছে, অত্যাচার করছে, জুলুম করছে। আর নিজে রাত দিন যে কত জুলুম করছেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, হালাল না খেয়ে হারাম খাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, দিনের সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে আল্লাহর যে সীমানা রয়েছে সীমানা ছড়িয়ে গিয়ে কত যে জুলুম করছেন। তো জুলমের কারণেই জালেমকে আল্লাহ চাপিয়েছেন। জি হ্যাঁ, জনগণ জালেমের বিরুদ্ধে অভিযোগ করার আগে নিজের সংশোধন করেন। নিজে যখন ঠিক হয়ে যাবেন, ব্যক্তি যখন ঠিক হয়ে যাবে, পরিবার যখন ঠিক হয়ে যাবে, সমাজ যখন ঠিক হয়ে যাবে, দেশবাসী জনগণ যখন ঠিক হয়ে যাবে, তখন আল্লাহ ইমামুন আদেলুন, হ্যাঁ, ন্যায় পরায়ণ শাসক দেবেন। এর বাস্তব প্রমাণ খোলাফায়ে রাশেদিন। হ্যাঁ, আর খোলাফায়ে রাশেদিনের পরেও দীর্ঘ যুগ ধরে, হ্যাঁ, ভালো ন্যায় পরায়ণ শাসক যুগে যুগে এসেছে। যখন যত সততা বেড়েছে, ধার্মিকতা, আল্লাহ ভীরুতা বেড়েছে, ভালো কাজ বেড়েছে, আর অন্যায় কাজ, পাপের কাজ নির্মূল হয়েছে, তখন আল্লাহ ভালো শাসক দিয়েছেন। আর যখন পাপ যখন বেড়ে গেছে, তখন জালেম শাসককে আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এ হচ্ছে একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়াল্লাহ ইউআল্লি, মানে সঙ্গী বানিয়ে দেওয়া, সঙ্গী বানিয়ে। তাহলে কি অর্থ হবে? ওয়াকাযালিকা নুআল্লি বাযা যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন, এইভাবেই আমি এক জালেমকে আর এক জালেমের সঙ্গী বানিয়ে দিই। জালেমকে জালেমের সঙ্গী আলাদা বানিয়ে দেন, বেমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। জালেম শাসককে বা জালেমকে, বড় জালেমকে ছোট জালেমের উপর চাপান, কি জন্য? তাও কারণ হচ্ছে বেমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, পাপাচারের কারণে। একটা ভুল সাহাবীরা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুলে গেছিলেন বা যুক্তি পেশ করেছিলেন। 50 জন, হ্যাঁ, সাহাবীকে যখন ওই রোমাত, ছোট্ট পাহাড়টি, ওহদ পাহাড়ের সামনে, ওই পাহাড়ের উপর নিযুক্ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছিলেন? আমরা হারি আর জিতি, এমনকি আমাদেরকে যদি দেখো যে আমাদের লাশগুলোকে পাখিতে নুচে নুচে খাচ্ছে, তারপরে তোমার পাহাড় থেকে 50 জন নামবে না, কারণ আমাদের পেছন দিক থেকে তোমরা প্রতিরক্ষার কাজ করছো। এই ছিল রণকৌশল। কিন্তু তারা ওই 50 জনের যে আমির ছিলেন তার কথা না মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুলে গিয়ে যুক্তিকে প্রাধান্য দিয়েছিলেন, যে এখন কাফেররা হেরে গেছে, আমরা জিতে গেছি, আর অনেক দূর এরা রণক্ষেত্রে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এখন আবার এখানে বসে থাকে, হ্যাঁ, হাত গুটিয়ে বসে থাকে, এটা কোনো কাজ হলো? চলো না আমি গিয়ে কিছু গনিমতের মাল হাসিল করি, আর পারলে কাফেরকে মারি, হ্যাঁ, মক্কার কাফেরদেরকে মারি, ধরি, বন্দি করি। যুক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের ওপর কি করেছিল? অগ্রাধিকার দিয়েছিল। জি হ্যাঁ, যার ফলে কি হলো? খালিদ বিন ওয়ালিদ তখন, হ্যাঁ, কাফেরদের প্রধান সেনাপতি আবু সুফিয়ান, হ্যাঁ, তাদের বস রাদিয়াল্লাহু আনহুমা, পরে ইসলাম কবুল করেছেন তারা, দেখলো যে পেছন দিকে এখন খালি, আমাদেরকে তাড়া করে আসছে দিক থেকে, আর পেছন দিক থেকে ব্যাক সাইড, কিন্তু ওই দিকের খেয়াল নেই মুসলিমদের। পেছন দিক থেকে রাউন্ড দিয়ে হামলা করে তারা এমন হামলা করলো যে 70 জন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম সেখানেই শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের নাফরমানির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হইলেন, মাথা জখম হইল, দাঁত শহীদ হইল, হইল না? তাহলে এর দ্বারা বোঝা যায় যে সমাজে যখন অসৎ লোকদের, হ্যাঁ, যখন পাপ বেড়ে যাবে, তখন ভালো লোকও তাতে ক্ষতিগ্রস্ত হবে। এমন নয় যে তোরা দোষ করেছিস, আদা খাবি, স্বাদ পাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষতি হবে না। এই সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তারা তো নিচেই ছিলেন, হ্যাঁ, ওরা যারা নেমেছিল তারাও শহীদ হয়েছিল, তারা সবগুলি মারা গেছে। 50 জন নেমে বাঁচতে পারেনি, তারা পেছন দিক থেকে হামলা হয়ে গেছে। ওরা এইদিকে তাড়া করছে, ওই পেছন দিক থেকে প্রতিরক্ষায় ছিল, ওদিকের খেয়ালই নেই, নিজেরাও গেছে। একটা ভুলের কারণে যদি এইরকম ক্ষতিগ্রস্ত হন সাহাবায়ে কেরামগণ, তাহলে আপনার আমার রাত দিনে কতটা ভুল হচ্ছে আপনি নিজের হিসাব করেন। তারপরে কি করে আপনি ন্যায় পরায়ণ ইমামুন আদেলুন চাইছেন? হ্যাঁ, সমাজপতি যেন ভালো মানুষ হয়, বোঝা গেছে, থানা পুলিশ যেন ভালো মানুষ হয়, কি করে চাইছেন আপনি?
কি করে চাইছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। দ্বিতীয় অর্থের দিকে ফিরে আসি কথা সম্পূর্ণ করে। কি বললাম দ্বিতীয় অর্থ? হ্যাঁ, ওয়াল্লাহ ইউআল্লি মানে সঙ্গী সাথী বানিয়ে দেওয়া। তো এইভাবেই আল্লাহ একদল জালেমকে আর এক দল জালেমের, বা এক জালেমকে আর এক জালেমের, জালেমদের পরস্পরকে কি করেন? সঙ্গী সাথী বানিয়ে দেন। জালেম জালেমের সাথী হয়। দুনিয়াতেও অসৎ মানুষের স্বভাব হচ্ছে যে অসৎ লোকের কাছে বসবে, ঘনিয়ে যাবে। যেমন ভালো মানুষ ভালো মানুষের কাছে ঘনিয়ে যাবে। আখিরাতে আল্লাহ জালেমকে জালেমের সঙ্গী বানিয়ে দেবেন, এই কথা বলছেন। দুনিয়াতে যেমন থেকেছে জালেম জালেমের সাথে থেকেছে, অন্তর থেকে মহব্বতের সাথে ভালোবেসেছে, অসৎ লোক অসৎ লোককে ভালোবেসে, পাপী পাপীকে ভালোবেসেছে, ঠিক তেমনি বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে জালেমের সঙ্গী বানিয়ে দেবেন জাহান্নামে। আগের আয়াতের সাথে সম্পর্ক আছে। দেখেন আগের আয়াতে কি আলোচনা আছে? আগের আয়াতে আছে যে মানুষকে জিনেরা কি করেছে? পথভ্রষ্ট করেছে, আছে না নেই? হ্যাঁ, ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, হে জিন জাতি তোমরা মানব জাতির ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করেছো, মানে পথভ্রষ্ট করেছো, ঠিক না? বাড়াবাড়ি করেছো। তারপরে তাদের আল্লাহ বলছে ওয়াকাল আউলিয়াহুম মিনাল ইনস, যেগুলি জিনদের বন্ধু মানুষ তারা বলবে সে বিচার দিবসে যে আল্লাহ আমরা পরস্পর থেকে লাভবান হয়েছিলাম। যারা বশ তারা লাভবান হয়েছে, আনুগত্য পেয়েছে, আর যারা অনসারী তারা লাভবান হয়েছে কিছু, যেমন হয় দুনিয়ার ক্ষেত্রে। এর ব্যাখ্যা করেছিলাম বিস্তারিত গত আলোচনায়, আর বিস্তারিত করব না, কিন্তু সম্পর্কটি দেখাচ্ছি। তারপরে আমাদের এই সময় চলে এসছে, মানে আমাদের মৃত্যু ঘটেছে, তারপরে বিচার দিবস আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ কি বলবেন? আন্নার ও মাসওয়াকুম, জাহান্নাম তোমাদের সকলের বাসস্থান। মানে যাদের, যেই জালেম জিনদের তোমরা অনুসরণ করেছিলে তারাও জাহান্নামের বাসিন্দা, আর তোমরাও, তোমাদের বাসস্থানও হচ্ছে জাহান্নাম, ঠিক না? এখন এই আয়াতের সাথে মিলানো, জালেমকে জালেমের সাথে মিলিয়ে দেব বা জালেমের সঙ্গী বানিয়ে দেবো জাহান্নামে। জিন জালেমদের সঙ্গী আল্লাহ মানুষ জালেমকে বানিয়ে দেবেন জাহান্নামে। যেমন দুনিয়াতে অসৎ মানুষ জালেম জালেমের সঙ্গী থেকেছে, জালেমের সাথে তার খাতির থেকেছে, তেমনি জাহান্নামে এইভাবে যেতে হবে। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'যাল যালিমিনা বা'যাম বিমা কানু ইয়াকসিবুন, কৃতকর্মের কারণে জাহান্নামে গেছে। জালেম জিনও যাবে আর জালেম মানুষও যাবে। ওয়াল্লাহ ইউআল্লি মানে মিত্রতা তৈরি করে দেওয়া, বন্ধুত্ব তৈরি করে দেওয়া। এইভাবে এক জালেমকে আর এক জালেমের বন্ধু আল্লাহ বানিয়ে দেন। এক দল জালেমকে আর এক দল জালেমের বন্ধু বানিয়ে দেন বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে। জি হ্যাঁ, আজকে সারা বিশ্বে যারা জালেম, জালেদের সাথে তাদের নম্র আচরণ, ভালো মানুষের সাথে তাদের নম্র আচরণ নেই। এটা দাঁড়িয়েওয়ালা দেখলে গায়ের জ্বালা। মুসলিমদের জালেমের, মুসলিম সমাজের জালেম যারা, সকল পাপীর কথা বলছি না, কিন্তু আছে না নেই মুসলিম সমাজে? দাঁড়িয়ে নিয়ে গেলে আপনার চাকরি হয় না, এটা কি প্রমাণ করে? একটা ইহুদিও চাকরি দিতে চায় না, একটা খ্রিস্টানও চাকরি দিতে চায় না, হিন্দুও চাকরি দিতে চায় না, বুদ্ধিস্টও চাকরি দিতে চায়, একজন জালেম মুসলিমও চাকরি দিতে চায় না। তো বন্ধুত্ব কার সাথে? জালেমের সাথে বন্ধুত্ব। মানুষের কৃতকর্মের কারণে, পাপের কারণে অন্তর ঝুঁকে যায় জালেমের দিকে, জালেমের সাথে জালেমের মিত্রতা, পাপের কারণে এটা হয়েছে। তুমি জাতিতে মুসলিম, তারপরেও তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে তোমার ভ্রাতৃত্ব নেই, বন্ধুত্ব নেই, ভালোবাসা নেই, আল্লাহর দুশমনদের সাথে তোমার ভালোবাসা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, জিন এবং ইনসান যারা জাহান্নামী, বিচার দিবসে আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, হে জিন এবং মানুষের দল, মাশার মানে দল, মাশের ওর বহু বচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সম্বোধন করে বলেছিলেন একবার, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম,
আল্লাহ পাক জিন এবং মানুষকে সম্বোধন করে বলবেন, হে জিন এবং মানুষের দল, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি। সম্বোধন জিন মানুষ উভয় করেছে। তাহলে কি জিনদের মধ্যেও নবী রাসূল এসেছিলেন নাকি? আসেননি। এখানে মানব জাতি যেহেতু শ্রেষ্ঠ জিনের তুলনায়, সেজন্য মানব জাতিকে প্রাধান্য দিয়ে মিনকুম তোমাদের মধ্য থেকে বলা হয়েছে। জি হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণ এসেছেন আদম সন্তান হতে, মানব জাতির মধ্য থেকে। জিনদের মধ্যে কোন নবী রাসূল আসেনি। এর বহু দলিল প্রমাণ রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বাস্তব প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মানুষরা যেমন ঈমান নিয়ে এসে ইসলাম গ্রহণ করেছে, তেমন জিনেরা দলে দলে এসেছে, ইসলাম গ্রহণ করেছে। জিনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এবং জিনেরা নিজ জাতির কাছে ইসলাম গ্রহণ করার পরে ফিরে গিয়ে বলছে যে আমরা কোথা থেকে আসলাম, এমন জায়গাতে ফিরে আসলাম, এখানে সুন্দর কোরআন শুনলাম। সূরা জিনও আছে আর সূরা আহকাফেও আছে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন তায়েফ থেকে ফিরে রাস্তায় নাখলা উপত্যকায় ফজরের সালাত। ওই সময় জিনেরা এসে পৌঁছে, এমন দেশ থেকে কিছু জিন ঘুরতে ঘুরতে এসে আকাশ পথে যেতে কেন পাই না, তল্লাশি নিয়ে তো কি হয়েছে এটা, এসে প্রথম সন্ধান পেয়ে তারা ঈমান নিয়ে ফামান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা ঈমান নিয়ে এসেছি। তাহলে ঈমান কার প্রতি নিয়ে এসেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই কোরআন কারীমের প্রতি। বোঝা গেল যে নবী রাসূলগণ এসেছেন মানব জাতির মধ্য থেকে। জি, মানব জাতি যে শ্রেষ্ঠ, এটা হচ্ছে তার প্রমাণ। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা আমার আয়াত সমূহ তোমাদের কাছে বর্ণনা করতো। কাসসা ইয়াকুসসা মানে বর্ণনা করা। ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং তোমাদেরকে সতর্ক সাবধান করতো তোমাদের এই দিনের সম্মুখীন হওয়া থেকে বা সাক্ষাৎ থেকে। এই দিনে আমার সাথে সাক্ষাৎ করতে হবে বা এই দিনের সম্মুখীন হইতে হবে, বিচার দিবসে হাজির হইতে হবে, এই থেকে কি সতর্ক তারা করেনি? কালু, তখন তারা বলবি, যারা অবাধ্য নাফরমান, যার কারণে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়েছে, তারা বলে শাহিদনা আলা আনফুসিনা, আমরা নিজেদের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করছি, অর্থাৎ আমরা স্বীকার করছি, স্বীকার করবে যে কথা ঠিক। ওয়াগাররাতহুমুল হায়াত, তাহলে স্বীকার করবে পরকালে, যখন কর্মের কোনো সুযোগ নেই, আমলের সুযোগ নেই, সংশোধনের সুযোগ নেই। তো হয়েছে দেখি তারা দুনিয়াতে কেন মানে নাই? কর্মজগতে আল্লাহ বলছেন ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ তাদেরকে প্রতারিত করেছিল। দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন, দুনিয়ার মনে যা চাই তাই বলো, মনে যা চাই তাই করো, মনে যা চাই তাই খাও দাও, যেমন চাই তেমন চলো, তেমন জীবন যেমন করে, এই যে কুপ্রবৃত্তির অনুসরণ, এ দুনিয়ার জগৎ তাদেরকে প্রতারিত করেছিল। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, তারা নিজেদের সম্পর্কে এও সাক্ষ্য প্রদান করবে আন্নাহুম কানু কাফিরিন, যে তারা পৃথিবীতে কাফের ছিল, অমান্যকারী, অস্বীকার করেছিল। স্বীকার করতে হবে, উপায় নেই। প্রথম অস্বীকার করবে, যে ভাববে যে হয়তো অস্বীকার করে বাঁচবো, কিন্তু যখন সব কিছু তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন স্বীকার করতে বাধ্য হবে। যালিকা আল্লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আম্বিয়া রাসূলগণকে মানব জাতির মধ্য থেকে কেন প্রেরণ করলেন? কেন প্রেরণ করলেন? এই জন্য যে কোনো জাতিকে তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে উদাসীন অবস্থায় আছে জাতি, খবরই রাখে না যে কি করতে হবে না করতে হবে, এরকম করে কখনো আল্লাহ না দুনিয়াতে আযাব দিয়েছেন না পরকালে আযাব দেবেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যায় নীতিমালা। যালিকা, এটা এই জন্যই যে আল্লাম ইয়াকুন রব্বুকা মুহলিকাল কুরা, যে হে নবী তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করা নন, তিনি ধ্বংস করবেন না। ওয়া বিযুলমিন, তাদের অন্যায়ের কারণে, ওয়া আহলুহা গাফিলুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার অধিবাসীরা উদাসীন রয়েছে বা অনবহিত রয়েছে, গাফিল, জানেই না, বেখবর রয়েছে। আল্লাহ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, জি, আল্লাহর দিন সম্পর্কে জানিয়ে দিয়েছেন, আল্লাহর রসুল দূত সম্পর্কে জানিয়ে দিয়েছেন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানিয়ে দিয়েছেন, সহি আকিদা থেকে বাতিল আকিদাকে স্পষ্ট করে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
কোরআন এবং হাদিসের ওহীর মাধ্যমে ইবাদত বন্দেগীর নিয়ম কানুন তরিকা বিস্তারিত আল্লাহ নাজিল করে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। হালাল হারাম, করণীয় বর্জনীয় সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। কোনো ব্যক্তি গাফিল নেই। বর্তমান ইন্টারনেটের যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে ওলামায়ে কেরামরা, গবেষক ওলামারা বলছেন যে সারা পৃথিবীর যেখানেই থাক না কেন প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। সেটা জানার চেষ্টা করেন। বাকি কাজ তার ছিল জানার চেষ্টা করা, যে ইসলাম শুনছি, মুসলিম শুনছি, বাবা মুসলিমকে দেখছি, তো ইসলামটা দেখি তো একটু জেনে। এই কাজটা তাদের দায়িত্ব ছিল, যেটা করে না, যেটা অধিকাংশ লোক করে না। পেটে খায় দেয়, নাকের তেল দিয়ে ঘুমায়। কিন্তু একথা বলতে পারবেন না যে ইসলাম সম্পর্কে জানতাম না, ঈমান সম্পর্কে জানতাম না, আল্লাহ সম্পর্কে জানতাম না, এই কথা বলতে পারবে না। দাওয়াত পৌঁছে গেছে। তারপরেও মুসলিম উম্মার দায়িত্ব হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমার শ্রেষ্ঠ উম্মত যেহেতু, তোমাদের দায়িত্ব আছে তিনটি। তা'মুরুনা বিল মারুফ, প্রথম কথা উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করবে, কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের। আর তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে নির্দেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। এবং আল্লাহর প্রতি তোমরা ঈমানদার হবে। প্রথম তোমাদেরকে ঠিক হইতে হবে, তোমাদেরকে আদর্শ হইতে হবে। নিজে আদর্শ না হয়ে অন্যকে বলার মতো যোগ্যতাই নেই আপনার। না আপনার ঈমানি যোগ্যতা আছে, না আখলাকি যোগ্যতা আছে, না জ্ঞানগত যোগ্যতা আছে। অধিকাংশ মুসলিমদের কাছে যদি একটা অমুসলিম জিজ্ঞাসা করে ফেলে, আচ্ছা তুমি তো মুসলিম, তো ইসলাম সম্পর্কে একটা আমাকে ইন্ট্রোডাকশন করো, বুঝাও আমাকে। হাহালাদ্রি, হ্যাঁ ভাই আমি ওই হিন্দুদের মতো। হিন্দু কেন তুমি বুঝাও? হিন্দু 99% বা তারও বেশি 7% বললে ভুল হবে না। হিন্দু বললে হিন্দু, আমার বাপ দাদা হিন্দু, আমিও হিন্দু। আজকাল মুসলিম যদি ওই রকম হয়ে যায়, মুসলিম তুমি বোঝাও ইসলাম কি, মাল ইসলাম, ইসলাম কি? আমার বাপ মা মুসলিম, সব মুসলিম, মুসলিম, কিছুই জানে না। ইসলামের 5টি পিলার রয়েছে, ইমানের 6টি পিলার রয়েছে। আর এইগুলি পৃথিবী হচ্ছে, এই দুনিয়া ইহ জগৎ হচ্ছে কর্মজগৎ, আর এরপরে মৌতের পরে, মৃত্যুর পরে হচ্ছে প্রতিদান জগৎ। এই কথা বুঝাবার ক্ষমতাই নেই মুসলিমদের, ইল্লা মাশাআল্লাহ। তাহলে কি করে আপনি শ্রেষ্ঠ? তুমিনুনা বিল্লাহ কোথায়? আপনি তো নিজের ইসলাম ঈমান বুঝেন না। এই জন্য দিন ইসলামের প্রথম ফরজ কাজ হচ্ছে দিন শিক্ষা ফরজ। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আর প্রত্যেকের জন্য মর্যাদা রয়েছে। মিম্মা আমিলু, তাদের কর্ম অনুপাতে, তাদের কাজকর্ম আমল অনুযায়ী। দারাজাত আল্লাহ বলেছেন, তাহলে বিভিন্ন দারাজ, বিভিন্ন মর্যাদা রয়েছে প্রত্যেকের জন্য, বিভিন্ন মর্যাদার। একজন এক মর্যাদার, আর একজন আর এক মর্যাদার। একই জায়গায় বসে আছেন, একই সমাজে বসবাস করেন, একই বাড়িতে, একই মায়ের পেটে জন্ম নিয়েছেন, কিন্তু ওয়ালিকুল্লিন দারাজাত, আমলের ভিত্তিতে, আকীদা, ইবাদত, আখলাক, আমলের ভিত্তিতে আপনার আমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়াতেও এবং আখিরাতেও সুনির্ধারিত। জি হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই পরিবারের একই আলেমের ছেলে, সেজন্য সবগুলি আল্লাহ সবগুলি সাথে মহব্বত করে না। আমলের অনুযায়ী আল্লাহ পাকের কাছে যার যেমন আমল সেই হিসাবে আল্লাহর মহব্বত আছে বা আল্লাহর ঘৃণা আছে, হয় মহব্বত আছে, নয় তার বিপরীত আছে। ঠিক তেমনি আখিরাতেও ওই রকমই, জান্নাতেও দারাজাত এবং জাহান্নামেও দারাকাত। এই আয়াত সম্পর্কে তাফসীরকাররা বলেছেন যে এই আয়াত যেমন জান্নাতীদের ক্ষেত্রে, ঠিক তেমনি জাহান্নামীদের ক্ষেত্রে। ওয়ালিকুল্লিন, প্রত্যেক জান্নাতীদের কি রয়েছে? বিভিন্ন মর্যাদা রয়েছে, নিজ নিজ মর্যাদায়। মিম্মা আমিলু, আমল অনুযায়ী, দুনিয়ায় যে আমল ছিল এ অনুযায়ী নিজ নিজ মর্যাদায় গিয়ে অধিষ্ঠিত হবে, পৌঁছিবে। আর জাহান্নামীদেরও ওই রকমই। ওয়ালিকুল্লিন মিন আহলিন নার, জাহান্নামীদের প্রত্যেকের আপন আপন স্থান রয়েছে, স্তর রয়েছে। এই জন্য আল্লাহ মুনাফিক, অন্তরে যারা মুনাফিক কপট, আল্লাহ পরকালে বিশ্বাসী নেই, মুসলিম জাতিতে মুসলিম, কিন্তু এইসব ধারে না, তাদেরকে সবচেয়ে নিচে রাখা হবে। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, পত্তলিক সবার নিচে রাখা হবে। কাকে?
মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে এদের আবার যখন সবচেয়ে নিচে মুনাফিক থাকবে তো তার উপরে কাফের, মুশরিক, বিভিন্ন রকম, তারপরে শিরকের সাথে সাথে বিভিন্ন পাপ যাদের রয়েছে ওই রকম তাদের স্তর, যার যত পাপ রয়েছে। একজন মুশরিক ও তার সাথে খুনিও, একজন মুশরিক তার সাথে জেনাকারী ব্যভিচারকারীও, একজন মুশরিক তার সাথে মদখোর, তাহলে ওই রকম হবে। মুসলিম কিন্তু কাবিরা গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ কারো 10-20টা কাবিরা গুনাহ রয়েছে, কারো 1-2টা কাবিরা গুনাহ রয়েছে, তাহলে প্রত্যেকের জাহান্নামেও স্তর নির্ধারিত রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। এখন আপনি একজন মুসলিম জ্ঞানী মানুষ বা একজন মানুষ হিসাবে জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনি কোথায় থাকবেন, কোন স্তরে থাকতে চান আপনি নিজে নির্ণয় করুন। ওয়ালিকুল্লিন দারাজাত, আর প্রত্যেকের জন্য মর্যাদা রয়েছে সুনির্ধারিত, মিম্মা আমিলু, তাদের কর্মের অনুযায়ী। ওমা রব্বুকা বিগাফিল, হে নবী তোমার প্রতিপালক উদাসীন নন, অনবহিত, বেখবর নন, আম্মা ইয়ামালুন, তারা যা কিছু করে তা হতে, তাদের আমল হতে, কর্ম হতে তিনি গাফিল নন, যে খবরই রাখে না কে কি করছেন না, সব খবর আল্লাহ রাখে। ইয়ালামু খায়িনাতাল আয়ুন, চোখের দ্বারা যে চোখ টিপা দিয়ে যে আপনি খেয়ানত করছেন, বিশ্বাসঘাতকতা করছেন, বা ইশারা ইঙ্গিতে আপনি ভালো মন্দ কিছু করছেন, সেটাও আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদূর, আর অন্তরে যে লুকায়িত আছে তাও আল্লাহ জানেন। ওয়া আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞানী। ও রব্বুকাল গানী, হে নবী তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, আল গানী, তিনি কারো মুখাপেক্ষী নন, অভাব মুক্ত, অমুখাপেক্ষী। আর আমরা হচ্ছি মুহতাজ, মুখাপেক্ষী। গানির বিপরীত হচ্ছে ফাকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হে মানব সকল মানুষকে, রাজা ধীরাজা যেই হোক না কেন, আপনি কত যে দুর্বল, হ্যাঁ কত যে দুর্বল। যখন একটা মারাত্মক রোগ আক্রান্ত হন তখন বুঝতে পারেন যে আরে আমি তো একজন রাজা, আমি তো একজন রাষ্ট্রপতি, আমি তো একজন এই পৃথিবীর এত শক্তিশালী, কিন্তু সামান্য একটা রোগে এমন কাত করে দিয়েছে যে নিজেকে অসহায় মনে হচ্ছে, তখন বুঝতে পারা যায়। কিন্তু তারপরেও আল্লাহকে চেনার তৌফিক হয় না। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর সামনে মুখাপেক্ষী, অসহায়, ফকির। আল্লাহু আল গানিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, অমুখাপেক্ষী, প্রশংসিত। জুর রহমা, যিনি বড় দয়াশীল। জুর রহমা মানে রাহিম, রহমত ওয়ালা। জু মানে হচ্ছে ওয়ালা, রহমতের মালিক। ইয়াশায়ুযহিবকুম, আল্লাহ যদি চান যে তোমাদেরকে অপসারিত করবেন তো তিনি অপসারিত করতে সক্ষম। যদি আল্লাহ চান যে এদেরকে রাখবো না, সবগুলিকে নিয়ে সাগরে ও মহাসাগরে নিয়ে ডুবিয়ে দেবো, ইয়াশা যদি চান ইউযহিবকুম, তোমাদেরকে অপসারিত করবেন। যেমন অন্য আয়াতে সূরা মুহাম্মদের শেষ আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি বিমুখ হয়ে যাও, তোমরা যদি ফিরে যাও যে আল্লাহকে মানবো না, পরকালকে মানবো না, আল্লাহ চাইলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ অন্য জাতিকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো তারা এরকম অবাঞ্ছিত হবে না, আল্লাহ দ্রোহী হবে না। আল্লাহ চাইলে করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল নীতিমালা হচ্ছে স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দেওয়া, ভালো মন্দ দুটো শক্তি দিয়ে, যাতে করে তাদের পরীক্ষা করা সম্ভব হয়। ইয়াশা ইউযহিবকুম, আল্লাহ চাইলে তোমাদেরকে অপসারিত করবেন। ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশা, এবং তোমাদের পরে যাকে চাইবেন তিনি তোমাদের স্থলাভিষিক্ত করবেন, খলিফা বানাবেন। ইস্তিখলাফ মানে হচ্ছে স্থলে কোন কারো স্থলে বসানো, খলিফা এই জন্য বলা হয়, জি, জানাশীন করা, কোন জায়গাতে বসানো। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমন তোমাদেরকে সৃষ্টি করেছেন অন্য সম্প্রদায়ের বংশধর থেকে, সন্তানদের থেকে, তোমরাও সৃষ্টি হয়েছ তোমাদের বাপদাদা পূর্বপুরুষ থেকে। আল্লাহ যেমন তোমাদেরকে কোন বংশ থেকে বের করে নিয়ে এসছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক তেমনই তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ অন্য জাতিকে সৃষ্টি করতে পারেন। ইন্নামা তুআদুনা লাআত, নিঃসন্দেহে যা তোমাদের প্রতিশ্রুত হয়েছে, মানে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, অবশ্যই আসবে। লাআতিন মানে লাআতিয়ুন, অবশ্যই আসবে। ওমা আনতুম বিমুজিজিন, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করতে সক্ষম না।
তোমরা হারাতে পারবে না। আজাজা ইউজ এজাজ মানে হারিয়ে দেওয়া। কেউ হারাতে পারবে না, কেউ পরাস্ত করতে পারবে না, কেউ অপারগ করতে পারবে না, অপারগ করে দাও। ওমা আনতুম বিমুজিজিন, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে চান, যে প্রতিশ্রুতি দিয়েছেন দুনিয়া আখিরাতে সৎ অসৎ বান্দাদের জন্য যে কি রয়েছে অবশ্যই তা আসবে। ওমা আনতুম বিমুজিজিন, আর তাতে আল্লাহকে তোমরা ব্যর্থকারী নও। কুল, হে নবী আরো বলে দাও, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইমালু আলা মাকানাতিকুম, তোমরা নিজ নিজ স্থানে কর্ম করতে থাকো। ইন্নী আমেলুন, আমিও কর্ম করছি। তোমরা তোমাদের কর্ম করো, আমি আমার কর্ম করছি। আমার কাজ আমি নিজে আমার আল্লাহর দেওয়া দিন পালন করছি এবং আল্লাহর দিনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি। এখন তোমাদের কর্ম তোমাদের কাছে, তোমরা তোমাদের কোন কাজ করবে, ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, ইমালু আলা মাকান, স্ব স্থানে কর্ম করতে থাকো। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম, কার জন্য রয়েছে মঙ্গলময় পরিণাম। দুনিয়াতেও দেখেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে কত বড় বিপ্লব, কত বড় ইনকিলাব, কত বড় পরিবর্তন আপনি চিন্তা করেন। যখন প্রথমখানে তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসলেন আর সাফা পাহাড়ের উপর উঠলেন আর বললেন যে দেখো, তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের পেছন থেকে একদল শত্রু তোমাদের হানা দেওয়ার জন্য আসছে মক্কায়, তাহলে কি আকুনতুম মুসাদ্দিকিয়া, আমাকে বিশ্বাস করবে তোমরা? মক্কার লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে, অমুক বংশের অমুক গোত্রে অমুক অমুক সব হাজির হয়ে গেছে। আবু লাহাব এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সবচেয়ে বড় শত্রু চাচা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরীক্ষা। এইরকম পরীক্ষা আমাদের জন্য হইতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ এরকমটা করেছেন, যাতে আপনি আপনি নিরাশ না হয়ে যান, আপনি না মনে করেন যে মনে হয় আমার সাথে এটা হয়েছে। আপনার দুশ্মনের চাইতে বড় দুশ্মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আপনার আত্মীয় যদি আপনার শত্রু হয়, তার চাইতে বড় শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজন ছিল সব। জি হ্যাঁ, দেখিয়ে দিন যাতে করে আপনার সান্ত্বনার আহার পাথেও সেখানে মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, যে আমার জন্য সান্ত্বনার সম্বল আছে নবীর জীবনীতে। নবী কারীম যখন জিজ্ঞেস করলেন তোমরা কি আমাকে বিশ্বাস করবে, সকলে এক বাক্যে বলেছিল কি, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা ইল্লা সিদকান, জীবনে তোমাকে সত্য কথা ছাড়া কখনো একটা মিথ্যা কথা বলতে শুনিনি, কেন বিশ্বাস করব না, অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি বলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদেরকে কঠোর শাস্তি যে সামনে আসছে তার থেকে সতর্ক সাবধান করছি। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এইসব 360টি মূর্তি কাবার চারিদিকে, এগুলো মাবুদ উপাস্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, তুফলিহু, তাতেই তোমাদের সার্বিক মঙ্গল রয়েছে। তখন আবু লাহাব কি বলেছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার দিনটা ধ্বংস হোক, আজকে সারা দিন তোমার সর্বনাশ হোক। আলিহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে ডেকেছ, ধোঁকা দিয়ে এই জন্য ডেকেছ। নাজিল হয়ে গেল কি, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে। জি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব, আবু লাহাবের দুই হাতও, কারণ হাত উঠিয়ে বলেছিল দুই হাত ধ্বংস হোক, মানুষ কথা বলে তা না, হাত উঠিয়ে দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব, আর সেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত কত যে তেলাওয়াত হইতে আছে, আর কত যে বদদুয়া হইতে আছে, কত যে লানত পড়তে আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অসহায় ছিলেন। সামনে দেখছেন সুমাইয়াকে শহীদ করা হলো, ইয়াসিরকে শহীদ করা হলো, বেলাল জুলম অত্যাচার চলছে, আম্মার উপর জুলম অত্যাচার চলছে, খাব্বাবের উপর জুলম অত্যাচার চলছে। সুবহানাল্লাহ, কি যে জুলম অত্যাচার চলছে যা বর্ণনা করার সময় নেই, কারণ তফসির আমাদেরকে এগিয়ে যেতে হবে। তফসিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবরান আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি, জান্নাতে তোমাদের সাথে সাক্ষাৎ হবে, ধৈর্য ধারণ করো। জি, আত্মঘাতী হামলা করতে বলছেন না, এই খারেজিদেরকে শেখান। আত্মঘাতী হামলা করতে বলছেন যে রাতের অন্ধকারে দেও মেরে আবু জাহেলকে, দেও আবু লাহাবকে মেরে দেও, তোমার সাহেবার আবিয়ার বাড়িতে হামলা করে রাতের অন্ধকারে মেরে দাও। বলছেন এই কাপুরুষতা ইসলাম শিখায়নি, বীর পুরুষতা শিখিয়েছে। জি, ধৈর্য ধারণ করো,
যেই ব্যক্তি ধৈর্যের তালকিন করেছেন, শুধু ধৈর্যের শিক্ষা দিয়েছেন মক্কায়, হ্যাঁ, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে তার সামনে কত যে বাহাদুরি নিয়ে এসেছিল মনের মধ্যে, আবু জাহাল যা আজকে কিছুই রাখবো না, মোহাম্মদের সাথীদের কোথায় পৌঁছে গেল, হ্যাঁ, জাহান্নামে পৌঁছে গেল। লাশগুলি ওই কূপে ফেলে দেওয়া হলো। জিজ্ঞেস করতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেয়েছো কি যে ওয়াদা আল্লাহ করেছেন তোমাদের সাথে? আমরা তো আমাদের ওয়াদা পেয়ে গেছি, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে, আজকে বিজয় পেয়ে গেছি। হ্যাঁ, 13 বছর মক্কায় আর 2 বছর মদিনায়, দ্বিতীয় হিজরিতে 15 বছরের মধ্যেই। ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, আমরা আমাদের রব আমাদের সাথে ওয়াদা প্রতিশ্রুতি করেছেন আমরা সত্য পেয়ে গেছি। হে আবু জাহাল, হে উতবা, সাইবা, রাবিয়া, ওলীদ, তোমরা পেয়েছো? মৃতদের সাথে, মৃত লাশের সাথে সম্বোধন করে কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর বলছেন, ইয়া রাসূল কাল্লিম আজসাদাল্লাহ আরওয়াহালাহা, এমন এমন বডির সাথে কথা বলছেন তাদের তো আত্মাই নেই, কি করে শুনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময় আল্লাহ তাদেরকে এত শক্তি দিয়েছেন শোনার, তোমার চেয়ে বেশি শুনছে তারা। এই সময়, সব সময় নয়, তাহলে মৃত সবসময় শোনে না। ওমা আনতাবে মুসমিন মাল, এটা হচ্ছে বিদাতীদের বদ আকীদা, কবর পূজারীদের, হ্যাঁ, যে কবর থেকে আমাদের পীর ওলিরা শোনে। ওমা আনতাবে মুসমিন মান ফিল কবুর, যে কবরে চলে তাকে শোনাতে পারো না, আল্লাহ কোরআনে করে বলছেন। কোরআনে তো বলছেন যে কবরস্থ ব্যক্তিকে শোনাতে পারো না, হ্যাঁ, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতকে শোনাইতে পারো না, একাধিক আয়াত রয়েছে এই মর্মে। আর নবী বলছেন যে এরা এখন উমার তোমার চাইতে বেশি শুনছে, তুমি ওদের চাইতে বেশি শোনো না। আল আনা শব্দটি রয়েছে এই সময়। তাহলে সমন্বয় করবেন না, বলবেন যে আবু জাহাল যদি শুনতে পারে, মক্কার কাফের মুশরিক মৃত যদি শুনতে পারে, তা আমাদের গস কুতুব কেন শুনবে না, বলবেন নাকি? হ্যাঁ, গোমরা হয়ে যাবে, অন্তরে বক্রতা আছে, শোভাত। জি, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, যাদের অন্তর বাঁকা ইসলাম নিতে চাই, সিরাতে মুস্তাকিম নিতে চাই না, জান্নাতের পদ্ধতি চাই না, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, অস্পষ্ট কথার পেছনে ছুটে আর স্পষ্ট মুহকামকে ছেড়ে দেয়, মুহকামকে ছেড়ে দিয়ে মুতাশাবিহাত যেগুলো, সেগুলোর পিছনে ছিল অস্পষ্ট কথা। জি, ক্লিয়ার কথা নয়। ওমা আনতা বিমুসমিন মান ফিল কবুর, কবরস্থ ব্যক্তিকে শোনাতে পারো না, তাহলে কি করে খাজা বাবাকে ডাকছেন, কি করে শাহজালালকে ডাকছেন, কি করে মৃতকে গিয়ে ডাকছেন? কিছুই শোনেন না। ওয়াহুম আন দুআহিম গাফিলুন, জি, কি যে ডাকছেন না ডাকছেন তারা উদাসীন, বেখবর হয়ে রয়েছে। আল্লাহ কোরআনে কেন বলছেন, কত আয়াত নেবেন এরকম, তারপরেও ওই মৃতকে ডাকবেন আপনি? হ্যাঁ, হিন্দু মুশরিক প্রতিমা বানিয়ে ডাকছে, আর আপনি ওই রকমই আপনি ওই মৃতকে ডাকবেন কবর দফন করে, তো একই আকীদার মানুষ। তো বলছিলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিবর্তন করেন অবস্থার। মানুষ যখন কর্ম করে তখন আল্লাহ তাতে বরকত দান করেন। তো আল্লাহ পাক রব্বুল এইভাবে ওয়াদা পূরণ করেছেন এবং উত্তম পরিণাম দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। দেখান নাই? হ্যাঁ, যারা ছাগল চড়াইতো, উট চড়াইতো, যাদের প্রধান খাদ্য ছিল ছাগলের, উটের দুধ আর গোশত, হ্যাঁ, জীবনে ভাত নামটাও তারা জানতো না। হ্যাঁ, গমের রুটিটাও পেত না, মাঝে মধ্যে কখনো কোন কালে গম এসছে, গম জব নামটা এসছে শাইর, কিন্তু হ্যাঁ জানতেন। তারা পৃথিবীর খেলাফত হাসিল করলেন, হ্যাঁ, আন্দোলন করে, হ্যাঁ, আর রাস্তায় মিছিল করে পশ্চিমা তরিকায়, হ্যাঁ, এইসব করে নয়, আর গণতন্ত্রের অংশ নিয়ে না, এইসব করে নয়। জি হ্যাঁ, নিজেকে সংশোধন করতে হবে, ব্যক্তি থেকে শুরু করতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে, সমাজ থেকে শুরু করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজের যখন সংস্কার সংশোধন করবেন, তখন আল্লাহ বলছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল, তাদেরকে আমি খেলাফত দেব। খেলাফত কেড়ে নিতে হবে এই কথা বলা হয়নি, খেলাফত দেব। আর ইস্তেখলাফ মানে দেওয়া, আল্লাহ দেবেন খেলাফত। তো উত্তম পরিণাম কার জন্য রয়েছে? ফাসাউফা তা'লামুন, মক্কি আয়াত, সূরা আনাম মক্কি, তাই না? তো মক্কি আয়াতে মক্কার জীবনে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে আর মক্কার মুশরিকদেরকেও আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। এই 23 বছরের মধ্যে মক্কা বিজয়ের মাধ্যমে একবারে ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, মক্কা বিজয়ের মাধ্যমে ফাইনাল বিজয় হয়ে গেল। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, শীঘ্রই তোমরা জানতে পারবে মান তাকুনু লাহু আকিবাতুদ দার,
যে কার জন্য মঙ্গলময় পরিণাম রয়েছে বা উত্তম পরিণাম রয়েছে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জেনে রাখো জালেম কখনো সফল কাম হয় না। জালেম সবসময় ব্যর্থ, যতই দাপট বাহ্যিক দেখেন না কেন, জালেম আল্লাহর দুশ্মন সবসময় ব্যর্থ। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবান ফাকালু হাযা লিল্লাহি বিজামি ওয়া হাযা লিশুরাকাইনা আল আয়াত। এই আয়াত থেকে বেশ কিছু আয়াত রয়েছে, এগুলিতে আরব মুশরিকদের মধ্যে যে কুসংস্কার ছিল এবং জাহিলিয়াতের বদ আকীদা ছিল, জি হ্যাঁ, সেগুলি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে তারা তাদের শস্য ক্ষেত এবং গবাদি পশু ভাগাভাগি করত। কীরকম ভাগাভাগি? জমি আছে, জমিতে যে ফসল হচ্ছে, এই ফসল বলতে এই ফসল এই দিকটা এতটা হচ্ছে আল্লাহ, আর ওই দিকটা হচ্ছে আমাদের দেবদেবীর, লাতুজ্জামানাতের, এভাবে ভাগ করে দিত জমি ভাগাভাগি। গবাদি পশু ভাগ করতো যে এই ওঁটটা, এই ছাগলগুলি কার? আল্লাহর, হাযা লিল্লাহ। আর এই ওঁটগুলি আর এই ছাগলগুলি হচ্ছে কার? আমাদের লাতুজ্জামানাতের। হ্যাঁ, ওই সব দেবদেবীর নামে ছেড়ে দিয়েছি। যেমন হিন্দুদের মধ্যে দেবদেবীর নামে ষাঁড় ছাড়া আছে। ষাঁড় ছাড়া দেখেছেন না? দেখেন নাই? ষাঁড় ছেড়ে দেয়, গাভী ছেড়ে দেয়। আর আজকাল তো গো পূজা আর গো মাতা নিয়ে উঠে পড়ে লেগেছে। ওরাই বেশি খাচ্ছে, হিন্দুরাই বেশি খাচ্ছে। আর সবচেয়ে বড় ভারতের গরুর গোস্ত বাইরে এক্সপোর্টকারী কোম্পানি হচ্ছে তামিলনাড়ুর হিন্দু। তো জবাই না করে গোমাতার গোস্ত বাইরে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, গোমাতাকে তারা জবাই করছে, তারা ব্যবসা করছে, তারা পয়সা ইনকাম করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 1 কিলো গোস্ত যদি কোনো মুসলিমের কাছে দেখা যায়, তো তার বেঁচে থাকার ভারত অধিকার নেই। জি হ্যাঁ, এরা হচ্ছে জালেম। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল কাম হয় না, জালেম সবসময় ব্যর্থ। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে যারা রুচিশীল মানুষ, যাদের বিবেক রয়েছে, বিবেকমান মানুষ, অথচ তারাও হিন্দু হয়তো অমুসলিম, তারা এর প্রতিবাদ জানাচ্ছে। এবং এক সময় হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দিকে তারা ফিরে আসবে, দিনকে উপলব্ধি করে বুঝতে পারবে, দিনের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ ভবিষ্যৎবাণী রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে সারা পৃথিবীর মানুষ একদিন ইসলামের ছায়ার তলে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আসবে। এতে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন। লা ইয়াবকা আলা যাহরিল আরদ, ভূপৃষ্ঠে এমন কোন কাঁচা বাড়ি অথবা পাকা বাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, কাঁচা বাড়ি অথবা পাকা বাড়ি, খড়ের বাড়ি অবশিষ্ট থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের বাড়িতে অবশ্যই প্রবেশ করবে। বিইজ্জি আজিজিন, হয় সম্মানিত ব্যক্তির সম্মানের সাথে সসম্মানে সেটা গ্রহণ করবে, আও যুল্লি যালিলিন, অথবা লাঞ্ছিত ব্যক্তি লাঞ্ছিত হয়ে সেটা গ্রহণ করতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, পরিস্থিতি ওই দিকে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার শত শত অমুসলিম, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর নাস্তিক হোক, আর হিন্দু হোক, আর বুদ্ধিস্ট হোক, ইসলাম গ্রহণ করছে। সারা বিশ্বে এমন নাই যে মুসলিম দেশ, অমুসলিম দেশগুলিতে বেশি ইসলাম গ্রহণ করছে। পশ্চিমা দেশে যেখানে পাপ করে পাপের শেষ সীমানায় পৌঁছে গেছে, তিক্ত অভিজ্ঞতার পরে আর শান্তি পাচ্ছে না পাপ করে, তখন ফিরে আসছে তারা। জি, ফিরে আসছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য শুভ সংবাদ নয়? হ্যাঁ, আমাদের জন্য ভালো সংবাদ। এটা হচ্ছে আমাদের জন্য ইঙ্গিত, জি হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে, যে অবশ্যই ফিউচার বা ভবিষ্যৎ হচ্ছে ইসলামের। ইসলাম হচ্ছে ভবিষ্যতের দিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন, যেটা সমস্ত নবী রাসূলগণের দিন এবং সমস্ত ভালো মানুষদের দিন। তো বলছিলাম যে মক্কার মুশরিকরা ওই রকম তাদের শস্য ক্ষেত বা যে খাদ্য শস্য এগুলিকে ভাগ করে দিত, আর তারপরে গবাদি পশুকে ভাগ করে দিত। ভাগ করে দেওয়ার পরে কখনো ফলন এইদিকে বেশি হইতো, কখনো ওইদিকে ফলন বেশি হইতো, কম হয়ে যেত। কখনো আল্লাহর ভাগে কখনো কম হয়ে যেত। আল্লাহর ভাগে যদি কম হয়ে যায়, ওরা করতো কি ভাগ করে? আল্লাহর ভাগ যেটা নির্ধারণ করতো খেতে, ওখান থেকে যে ফসলটা উঠে আসতো সেটা
গরিব মিসকিনকে খাওয়াইতো, আত্মীয় স্বজনকে খাওয়াইতো, জনকল্যাণমূলক কাজে খরচ করতো, ব্যয় করতো, এই কাজগুলি করতো। দেবদেবীর নামে যেটা ছাড়তো সেটা তাদের পুরোহিতরা খেত এবং তার এই ধর্মকর্মে, এই যে ভ্রান্ত ধর্মকর্মে খরচ করত। আর তারপরে তারা নিজেরা খেত, যেটা দেবদেবীর নামে উৎসর্গ করা যে ফসলটা আসতো সেটা। কখনো কখনো হয়তো কি আল্লাহর ভাগ যেটা রেখেছিল সেটা কমে যেত, ওটা কমে গেলে ওই দিক থেকে নিয়ে দিত না, বলছে আল্লাহর কমে গেলে অসুবিধা নেই, আল্লাহর কোনো অভাব আছে বুঝে। হ্যাঁ, এগুলোকে বলা হয় বুঝা শয়তান, তাই না? আমার নানা বলতেন যে পড়া শয়তান। আমার লেখাপড়া করে যারা বদ হয়, তো এই যে পড়া শয়তান, লেখাপড়া করে শয়তান, তো এরা তাহলে যথেষ্ট বুঝছে হ্যাঁ যে আল্লাহর কিসের অভাব। হ্যাঁ, ইন্নাল্লাহ লাগানিউন আন হাযা, আল্লাহর তো প্রয়োজনই নেই, আল্লাহর কোনো অভাব আছে যে আল্লাহকে দিতে হবে? কমে গেছে। হ্যাঁ, আল্লাহর ভাগটা কমেছে, অসুবিধা নেই। দেবদেবীর ভাগ যখন কমে যেত তখন তো পেটে টান পড়তো, কারণ ওরা নিজেরা খায়। আবার পুরোহিত যারা, তাদের ধর্মযাজক, হ্যাঁ ধর্মগুরু যারা, তাদের পেটে টান পড়েছে, তো খেতে তো পাচ্ছে না তারা। হ্যাঁ, অভাব নয় দেখা দিয়েছে, বলছে আল্লাহর ভাগ যেটা আছে ওখান থেকে টেনে না, কারণ আমরা অভাবী, আল্লাহ তোর অভাবী না, তো ওই দিক থেকে টেনে নিত। জি হ্যাঁ, হাস্যকর ধর্ম। আসলে মানুষের তৈরি করা মানবরচিত ধর্মগুলি ঠিক সবগুলি এমনই, এইরকমই খেয়াল খুশি ধর্ম, জি, কপল কল্পিত ধর্ম। জি, তো দেখেন এখন আয়াতে আল্লাহ কি বলছে, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনআমি নসিবা। এই কাফের মুশরিকরা মক্কার আল্লাহর জন্য নির্ধারিত করেছিল মিম্মা যারা, ওই সব থেকে যা আল্লাহ সৃষ্টি করেছে। যারা মানে সৃষ্টি করা, খালাকা, মিনাল হারসে খাদ্যশস্য থেকে, ওয়াল আনামে এবং গবাদি পশু থেকে, নসিবান একটা অংশ। তো আল্লাহর জন্য একটা নসিব মানে হচ্ছে অংশ। এই জন্য ভাগ্যকে আমাদের দেশের লোকেরা সাধারণ ভাষায় কি বলে, আমার নসিবটা ভালো না। নসিব মানে ভাগ, আপনার অংশ আর কি, নসিব মানে অংশ। ফাকালু, এবং তারা বলতো হাযা লিল্লাহ, এই ভাগটা হচ্ছে আল্লাহর। বেজামহিম, তাদের কল্পনায়, তাদের ধারণায়, তাদের ধর্ম আল্লাহর জন্য, আল্লাহর সব, আল্লাহ সব কিছুরই মালিক, কিন্তু আল্লাহ পাকের এসব লাগে না। হ্যাঁ, আল্লাহ পাকের লাগে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতে কি বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের কাছ থেকে আহার চাই না, রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আর তারা আমাকে খাদ্য দিক, এটাও আল্লাহ চান না, আল্লাহর প্রয়োজন হয় না। ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহই সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা, তিনি রিজিক দান করেন। তাদের ধারণায় তারা বলতো যে এই ভাগটা হচ্ছে আল্লাহর। ওয়াহাযা লিশুরাকা, আর একটা ভাগ নির্ধারণ করত আর বলতো যে এটা হচ্ছে আমাদের দেবদেবীদের জন্য। শরীকের বহু বচন শুরাকা, আমাদের শরীকগুলি মানে আল্লাহর শরীকগুলি যে তাদের দেবদেবী, বলতে এগুলি হচ্ছে আমাদের দেবদেবীর জন্য। ফামা কানা লিশুরাকাই ফালা ইয়াসিলু ইলাল্লাহ, সুতরাং তাদের দেবদেবীর জন্য যা কিছু নির্ধারণ হইতো তা আল্লাহর কাছে পৌঁছিত না, মানে আল্লাহর ভাগে দিত না। দেবদেবীর ভাগ থেকে বেশি হইলেও আল্লাহর ভাগে তারা দিত না। ওমা কান আলিল্লাহ, কিন্তু যা আল্লাহর জন্য নির্ধারণ করত তারা, ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাহিম, তা পৌঁছিত ইলা শুরাকাহিম, তাদের দেবদেবীর দিকে, মানে দেবদেবীর ভাগে দিয়ে দিত তারা। যে আল্লাহর গুলো তো দরকার নাই, চলো এগুলো দিয়ে দাও এদিকে, হ্যাঁ পুরোহিতদের জন্য দিয়ে দাও, আমরা নিজেরা অভাবে আছি, অনাহারে আছি, আমরা খেয়ে নাও, আল্লাহর ভাগ থেকে খেয়ে নাও। সামা ইয়াহকুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের এই বিচারটা বড়ই মন্দ বিচার, বড়ই মন্দ বিচার ওদের। জি হ্যাঁ, কেমন বিবেক বিবেচনা, কেমন বিচার এদের। এটা বিচার না অবিচার, যে আল্লাহর ভাগ ওইদিকে কেড়ে দিয়ে দাও, কিন্তু ওদের ভাগগুলি বেশি হইলেও আল্লাহকে দেওয়া, এইদিকে দেওয়া যাবে না। অবিচার না? অবিচার। আচ্ছা, এটা করতো কেন? এটা করতো, এখানে আরেকটা রহস্য রয়েছে। তারা একটা হচ্ছে আল্লাহর ভয়, একটা দেবদেবীর ভয়। কোন ভয়টা তাদের অন্তরে বেশি ছিল? দেবদেবীর অনিষ্টের ভয়টা বেশি ছিল তাদের অন্তরে। মুশরিকরা আল্লাহর চাইতে বেশি ভ্রান্ত উপাসক বেশি ভয় করে। জি হ্যাঁ, এটা চির সত্য কথা, সত্য কথা ভালো করে মনে রাখবেন। আল্লাহর ভয় নেই অত, যত ভয় আছে দেবদেবীর ভয়। হ্যাঁ, দেবদেবীর, অমুক দেবীর
মায়ের পড়ে যেতে পারে, অভিশাপ লেগে যেতে পারে, অমুক দেবের অভিশাপ লেগে যেতে পারে, অথবা খাজা বাবার অভিশাপ লেগে যেতে পারে। আপনি এত বড় কথা বলছেন যে খাজা বাবা দরবারে যাওয়া যাবে না, কি যে বিপদ পড়ে যা দেখিয়েন আপনি। মুসলিম সমাজের লোক বলে না আপনি এতদিন চাদর চড়িয়ে এলেন, এতদিন মাজারে গেলেন, যাওয়া বন্ধ করে দিয়েছেন, কখন যে কোন মার পড়ে ওই। হ্যাঁ, জি হ্যাঁ। কাকে বেশি ভয় করে? জি হ্যাঁ, এগুলোকে গজ কুতুবগুলোকে বেশি ভয় করে, খাজা বাবাকে ভয় করে, হ্যাঁ, জিলানিকে ভয় করে, শাহজালালকে ভয় করে, আটরসিকে ভয় করে, এইসবকে ভয় করে, আল্লাহর ভয় কম। জি হ্যাঁ, এটা মুশরিকদের বোধ চরিত্র। যিনি সর্বশক্তিমান তাকে ভয় করে না তারা, তার ভয় অত অন্তরে নেই। জি জি জি, তুহিব্বুনহুম কাহুব্বিল্লাহ। জি, এইসব দেবদেবীকে তারা আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে। আল্লাহকে ভয় করার মতো যেমন ভয় আল্লাহকে করা উচিত ছিল, সেই ভয়টা হ্যাঁ গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে দেই তার। তো তারা কি ভয় করতো যে ওদের দেবদেবীর ভাগ নিয়ে যদি আল্লাহর ভাগে দিয়ে দিই আর দেবদেবী যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, এই ভয় তাদের কাজ করতো। কিন্তু আল্লাহর কাছ থেকে, আল্লাহর ভাগ থেকে নিয়ে যদি দেবদেবীর খাতে খরচ করে দিই তাহলে অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। আল্লাহর ভয় নেই যে আল্লাহ ধরে নেবেন, কেন এই দিক থেকে তুমি নিলে, এইরকম কোনো ভয় নেই তাদের। জি হ্যাঁ, وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। আরব মুশরিকরা অনেকেই, সকলে নয়, অনেকেই নিজের সন্তান সন্ততিকে হত্যা করত, বিশেষ করে মেয়ে কন্যা সন্তানকে হত্যা করত। বিভিন্ন গোত্রের লোকেরা, সব গোত্র নয় কিন্তু, ঢালাহারে বলবেন না, অনেকে আমাদের দেশের লোকেরা, আরবরা সবাই করতো না, সব করতো না, কোরাইশা করতো না, সব গোত্রের লোকেরা করতো না। মেয়ে সন্তানকে হত্যা করত, আর কোন কোন গোত্রের লোকেরা অভাবে তার নাই ছেলে সন্তানকে পর্যন্ত হত্যা করত। ছেলে সন্তানের হত্যাটা কম ছিল, মেয়ে সন্তানের হত্যাটা বেশি ছিল। জি, তো এই যে কুসংস্কার ঢুকলো আরব মুশরিকদের মধ্যে যে মেয়েকে হত্যা করে দিতে হবে, মেয়েকে হত্যা করার পিছনে কারণ কি ছিল বলেন দেখি, কেন মেয়েকে হত্যা করত? হ্যাঁ, ছেলে সন্তান হত্যা করার পিছনে কারণ হচ্ছে দারিদ্র, অভাব। ছেলে বেশি হলে, ছেলে মেয়ে বেশি হলে খাওয়াইতে হবে, ছেলেও আর মেয়েও খাওয়াই দিতে হবে, মানুষ করতে হবে, খাওয়াইতে পারবো না, সেজন্য ছেলে সন্তানকে হত্যা করতো। যারা ছেলে সন্তানকে হত্যা করতো মেয়েকে হত্যা করতো, আর মেয়ে সন্তানকে হত্যা করতো সেই ক্ষেত্রে একটি কারণ এইটাও, অভাবের কারণে, এটা একটা কারণ, এটা ছেলে মেয়ে দুই রকমই হত্যার ক্ষেত্রে। কিন্তু এছাড়া অতিরিক্ত মেয়ে সন্তান কন্যাকে হত্যা করার ক্ষেত্রে আর একটি রহস্য কি ছিল? লজ্জার বিষয়। লোকে কি বলবে যে মুখের বাড়িতে মেয়ে হয়েছে, হ্যাঁ, এটা লজ্জার বিষয়, লজ্জার বিষয়। তারপরে মেয়ে বড় হলে আবার বিয়ে দিতে হবে, বিয়ে দিলে তখন আরেকজনের ঘরে দিয়ে দিতে হবে মেয়েটাকে, আর এক লজ্জার বিষয়। আরেকজনের বাড়িতে ঘরে দিয়ে আরেকটা ছেলেকে দিয়ে দিতে হবে, তো লজ্জার বিষয়। এগুলো লজ্জার বিষয় ছিল মূর্খদের জন্য, জি, জাহেলদের জন্য। শ্বশুর বলবে, হ্যাঁ, তাই না, শ্বশুর লজ্জার বিষয়, কারো শ্বশুর হবো। জি হ্যাঁ, আমাদের মুসলিম সমাজে এরকম নাই কি, নাই নাকি? জানি, ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে, সাথীর সঙ্গে এই রসগোল্লা চলতে আছে মার্কেটে, 10-20 কিলো রসগোল্লা চলছে, সবাইকে জানাচ্ছে আমাদের ঘরে ছেলে হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, লুকিয়ে রেখে দিচ্ছে, জানতেই দেয়, পাশের লোকও জানতে দেয়নি যে ঘরে মেয়ে হয়েছে। কেন এই পার্থক্য? কেন কেন ওই জাহিলিয়াত নেই আপনার মধ্যে? অবশ্যই আছে, আছে, ভিতরে আছে ওই জাহিলিয়াতের চরিত্র। তারপরে এইরকম কিস্সা তো আমার কাছে মেলা আসে বিভিন্ন জায়গা থেকে, যে পরপর কয়েকটা, 3টা না 4টা মেয়ে হয়ে গেছে, তখন স্ত্রীকে রাখবেই না, তালাক দিয়ে দেবে। এই যে তুই বারবার করে মেয়ে কেন দিছিস, কত মূর্খের মূর্খ। আর স্ত্রী হচ্ছে শস্য ক্ষেত্র, জমি, আর বীজ তো তোমার কাছে, তোমার বীজ খারাপ। হ্যাঁ, বীজ যদি খারাপ হয়, গুটি আমের বীজ হয়, তাহলে ফজলি আমের কি করে আশা করছেন? হ্যাঁ, ঠিক না? তো আপনার বীজই খারাপ, আপনার জমিনে কি করবেন কি আপনি? জি, জমি ভালো না মন্দ, ওই জন্য আপনি তালাক দেবেন? হ্যাঁ, গায়ের জোর চলছে সেই জন্য। আপনার বীজ খারাপ কেন? বীজটা ঠিক করেন, ভালো করেন, আল্লাহ হেদায়েত করুক এরকম মুসলিমদেরকে। আর এক ভাই আমাকে সরাসরি এসে বলছে যে আমার
দুটো, বেশি না, দুটো মনে হয় মেয়ে হয়েছে পরপর। একটার পর আরেকটা মেয়ে হয়েছে, যেন তার স্ত্রীর কান্নাকাটি, কয়েকদিন থেকে কান্নাকাটি চলছে তার স্ত্রীর। এই দিক থেকে সান্ত্বনা দিচ্ছে, ওই দিকে কান্নাকাটি, একটু কিছুদিন শিখেছে, ও তো যাই হোক জাহিলিয়াতি আছে, খুব কান্নাকাটি। কেন? বলছে যে মেয়ের উপর আবার মেয়ে হয়ে গেল, এটা ছেলে হলো না, বেশি তো নেব না, টার্গেট দুটাই ছিল, টার্গেট দুটাই ছিল, টার্গেট ফেল। আচ্ছা, আর এক মৌলভী সাহেবের হুজুরদের গল্প শুনে। আর এক হুজুর ছেলের আশায় নিতে নিতে 3টা না 4টা মেয়ে হয়ে গেছে। তারপরে 4 নম্বরে অথবা 5 নম্বরে গিয়ে, সন্দেহ হচ্ছে আমার ঘটনাটা, কিন্তু ঘটনা এখানকার সৌদি আরবের ঘটনা, তারপরে একটা ছেলে হয়ে গেছে। ছেলে হয়ে গেছে, তখন ওকে কেউ জিজ্ঞেস করছে যে তার তো আর নেবেন না, কারণ টার্গেট পুরা হয়ে গেছে। মেয়ের পরে ছেলের আশাতে একটু ঢিল দিয়েছেন, দিয়ে 3টা 4টা মেয়ে হয়েছে, তারপর একটা ছেলে পেয়ে গেছেন, কাজ হয়ে গেছে। যখন একটা ছেলে পেয়ে গেছেন কয়েক মেয়ের পরে, তখন কি হয়েছে? কাজ হয়ে গেছে, আর তো নেবেন না। তখন চুপ, একেবারে নীরব। যদি অন্তরে সততায় থাকবে তো বলে কেন নেব না, আশ্চর্য কথা, নেব না মানে এই কথা বলে, কিন্তু চুপ কেন? বুঝতে পারছেন না? তার মেয়ে পছন্দ না, জাহিলিয়াতের গন্ধ না, চরিত্র আছে। শুধু গন্ধ বলে ভুল হবে। জি, তো জাহিলিয়াত মুক্ত হইতে হবে, শুধু বললে হবে না যা জাতিতে আমরা মুসলিম, কিন্তু মক্কার কাফের মুশরিকদের চরিত্র আর আকীদা আর ওই রকমই ধ্যান ধারণা আমাদের মধ্যে বিদ্যমান। আজকাল ভূমিষ্ঠ হওয়ার পরে দাফন করা লাগে না, কারণ আগেই কি করছে, আগে থেকে ব্যবস্থা নিচ্ছে। এমন প্ল্যানিং করেছে, ফ্যামিলি প্ল্যানিং কাফেররা শিখিয়ে দিচ্ছে, মুসলিমদেরকে শুধু শিখিয়েছে। ওরা বলছে আমরা নিজেরা বাড়ি, কিন্তু ওরা বলছে নিজেদের বাড়াও, যে বেশি ছেলে দিতে তার জন্য এই রয়েছে, সেই রয়েছে, ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু মুসলিমদের কমাও। কারণ মুসলিম কেন বেড়ে যাচ্ছে? অসুবিধা আছে, কারণ গণতান্ত্রিক পথে মুসলিম বেড়ে গেলে তো অসুবিধা আছে, কারণ গণতন্ত্রের মধ্যে ভোট বেড়ে যাবে। তো সুবহানাল্লাহ, আজকাল আর ওইভাবে ভূমিষ্ঠ হওয়ার পরে খুন করার দরকারটা কি? আগে থেকে প্ল্যানিং, মানে 5 থেকে 7 বছর অথবা 10 বছর পর পর একটা করে নেব। তো শেষ, বিয়ে করেছে 40 বছর বয়সে, তারপরে 5 বছর 7 বছরতে একটু একটু করতে হবে, আমোদ ফুর্তি করতে হবে। তারপর বাচ্চা নিল 55 বছর বয়সে বা 45 বছর বয়সে, আর 10 বছর পরে আর একটা, তো শেষ। তারপরে শেষ, আর কি করে হবে? এই হচ্ছে প্ল্যানিং। তাহলে এইভাবেও ইনডাইরেক্ট কি করা হচ্ছে? ছেলে মেয়েদেরকে খুন করা হচ্ছে, ছেলে মেয়েদেরকে খুন করা হচ্ছে। আর এর চাইতে বেশি আগে বেড়ে খুন করছে কারা? যারা অ্যাবর্শন করছে আজকাল। বাচ্চা পেটে যখন গর্ভধারণ করেছে, তখন এই প্রাইভেট ক্লিনিকগুলি অধিকাংশই, ভিতরের খবর আমি রাখি এদের, অধিকাংশই তাদের ইনকাম সোর্স হচ্ছে এই অ্যাবর্শন করা, বাচ্চা নষ্ট করা। জি হ্যাঁ, বাচ্চা নষ্ট করা। 2 মাস 3 মাসের বাচ্চা নিয়ে যাচ্ছে, গর্ভধারণ করেছে, আমি বাচ্চা রাখবো না, অ্যাবর্শন করছে, 10-20 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিমদেরকে হেদায়েত দান করেন। এইসব মুসলিমদের জুলম অত্যাচারের কারণে ওই যে নিষ্পাপ দুনিয়াতে আসতে চাইছিল, যে আব্বা গো আম্মা গো আমাকে আসতে দাও, তোমাদের মতো আমিও দুনিয়া একটু দেখবো, দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, না তোকে আসতে দেবো না, কে খাওয়াবে তোকে? এই যে নিষ্পাপদের জুলম অত্যাচার করছেন, সেই জন্য শুরু আয়াতটি ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযাজ যালিমিনা বাযান বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য জালেম শাসকদেরকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন আপনাদের উপর, আমাদের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কার মুশরিকদের কথা। আর একটা কথা মক্কার মুশরিকরা বলতো যে মেয়ে সন্তানকে কেন হত্যা করবে তারা? মেয়ে সন্তান, বলছে মেয়ে সন্তান রেখে লাভটা কি? কারণ আরবদের গোত্রীয় শাসন ছিল, আর গোত্রীয় শাসনে এক বংশের এক গোত্র আর এক গোত্রের সাথে যখন তখন যুদ্ধ বেঁধে যেত, লড়াই হইতো। মেয়ে নিয়ে কি হবে? অস্ত্র ধরতে পারবে না, মারতে পারবে না। সুতরাং এইসব মেয়েকে লালন পালন করে লাভটা কি? মেরে দেওয়াকে, মেরে দেওয়াকে রেখে লাভ নেই। এইরকম কাজ করত। আজকাল মক্কার মুশরিকদের চিন্তাধারা, যে মেয়ে কি করতে পারবে না? অস্ত্র ধারণ করতে পারবে না। আর আজকাল মুসলিমদের চিন্তাধারা যে মেয়েদেরকেও সেনাবাহিনী, মহিলাদেরকে সেনাবাহিনীতে ঢুকাইতে হবে, ঠিক না? মেয়েদেরকেও থানা পুলিশে, মহিলা পুলিশ লাগবে, মহিলা এই লাগবে সেই লাগবে। তাহলে মক্কার কাফেরদের চিন্তাধারা চাইতে নিকৃষ্ট চিন্তাধারাই ফাসেকদের কিনা বলেন? যে কাফের মুশরিকরা মনে করতো যে মেয়েরা এই কাজের যোগ্য না, লাইক না, এটা মেয়েদের মহিলাদের কাজ নয় যুদ্ধ কর্মারি করা। আর এরা বলছে না, সেনাবাহিনীতে মহিলা ঢুকাইতে হবে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম শুরাকাউহুম। আর এইভাবেই
সুসজ্জিত করেছি বা সুশোভিত করেছি বা আকর্ষণীয় করে দিয়েছি, যাই অর্থ করে জাইয়ানা ইউজাইয়ানু জিনত, মানে হচ্ছে আকর্ষণ করে দিয়েছি, আকর্ষণ করে দিয়েছে। কে করেছে? শুরাকা ওহম হচ্ছে ওর ফাইল, অনেক দূরে গিয়ে ফাইল কর্তা এসেছে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা যায়্যানা, এইভাবেই আকর্ষণীয় করে দিয়েছে তাদের দেবদেবীগুলি লিকাসীরি মিনাল মুশরিকিনা, অনেক মুশরিক বহুত্ববাদীদের জন্য, কাতলা আওলাদহিম, তাদের সন্তান সন্ততিকে হত্যা করা। আওলাদ ওয়ালাদের বহুবচন, ওয়ালাদ যেমন ছেলে সন্তানকে শামিল তেমন মেয়ে সন্তানকেও শামিল। তো আল্লাহ রাব্বুল তাআলা কি বলতে চাইছেন যে তারা ছেলে মেয়েদেরকে যে হত্যা করত মুশরিকরা, এটা কে তাদের কাছে আকর্ষণীয় করেছে বা এর জন্য পরিচিত করেছে কে? শুরাকাও, তাদের দেবদেবীরা। মানে এই দেবদেবীর পূজার একটা অংশ হচ্ছে যে ছেলে মেয়েদেরকে হত্যা করতে হবে। কেমন? একটা তো হচ্ছে যে যারা দারিদ্র্যের ভয়ে অথবা লজ্জার ভয়ে, এইসব কারণে, সামাজিক কারণে যারা কি করত? মেয়েদেরকে হত্যা করত। শয়তানের পূজা করে এরা, শয়তানের উপাসনা করে, শয়তানের কুমন্ত্রণায় তারা সাড়া দেয়। শয়তান এগুলি সাজিয়ে পেশ করেছে। শয়তানও শরীক কোরআনে কারিমে রয়েছে যে তারা জিনের পূজা করে, জিনের পূজা করে। আর জিন শয়তান প্ররোচিত করে, কুমন্ত্রণা দিয়ে থাকে শিরক করার জন্য। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, এটা একটি দিক। আর একটা দিক আছে, মুশরিকরা কখনো কখনো ছেলে মেয়েদেরকে হত্যা করত দেবদেবীর নামে, যেটা উৎসর্গ করা বলে, উৎসর্গ করা বলে। ভারতে হিন্দুরা করে থাকে এরকম, গঙ্গায় তাদের বা যমুনায় বন্যা, পানি খুব বেশি, ভয়ঙ্কর অবস্থা, তখন তাদের ভ্রান্ত ধারণা হচ্ছে যে এখন গঙ্গা মাতা কি চাই? বলি চাই। এটা বলি দিতে হবে। কি বলি দিতে হবে? একটা মেয়েকে ভাসিয়ে দিতে হবে, নদীতে ভাসিয়ে দিতে হবে। এগুলো জাহিলিয়াতের যুগে ছিল। ফেরাউনের আমলে মিশরে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মিশর বিজয় করলেন, তখন মিশরে এই অন্যায় কাজ হইতো যে নীল নদকে শান্ত করার ভ্রান্ত ধারণায় তারা প্রতি বছর সুন্দরী একটি করে নারী বা একটি মেয়েকে তারা বলিদান দিত, ভাসিয়ে দিত এই নীল নদে। জি হ্যাঁ, না হলে নীল নদকে থামানো যাবে না, গোটা মিশরকে ডুবিয়ে দিবে। জি, এরকম ধারণা ছিল। তাহলে তাদের দেবদেবীরা কি করেছে? তাদের জন্য এই কাজগুলিকে আকর্ষণীয় করেছে, দেবদেবীর নামে এইসব বলি দিয়ে থাকে। এটাও এই আয়াতের অন্তর্ভুক্ত। লিয়ুরদুহুম, যাতে করে তাদের সর্বনাশ করে। আরদা ইউরদি মানে ধ্বংস করা। লিয়ুরদুহুম, যাতে করে তাদেরকে ধ্বংস করে। এই দেবদেবীরা তাদের আকীদাকে ধ্বংস করেছে, তাদের ঈমান আমলকে ধ্বংস করেছে, তাদের চরিত্রকে ধ্বংস করেছে, তাদের ইহকাল পরকালকে ধ্বংস করেছে। ইহকালকে ধ্বংস, যে ছেলে মেয়েকে খুন করেছে, মনে করছে যে দেবদেবীকে সন্তুষ্ট করব এই বলি দিয়ে। ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনহুম, এবং যাতে করে তাদের দেবদেবীরা তাদের দ্বীনকে বিভ্রান্তিকর বানিয়ে দেয়, তাদের ধর্মকে ধর্ম থেকে তাদেরকে বিভ্রান্ত করে দেয়। আল্লাহর নাজিলকৃত ধর্ম ইব্রাহিম, দ্বীনে ইব্রাহিম, তারা দাবি করতো, মক্কার মুশরিকরা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে তারা বিভ্রান্ত হয়ে গেছে। ইয়ালবেসু, লাবাসা ইয়ালবেসু, যখন যারা বা ইয়াজরব থেকে পড়বেন, আরবি ভাষার পার্থক্যটা শুনেন একটু, সব শুধু জের জবরের হরকতের পার্থক্য। লাবাসা ইয়ালবেসু যখন বলবেন, তখন তার মানে হচ্ছে অস্পষ্ট করে দাও, একাকার করে দাও। এই যে এটা হচ্ছে একাকার করে দাও। একাকার করে দিলে কি হয়ে যায়? অস্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয় না। যখন অস্পষ্ট হয়ে যায় তখন বিভ্রান্তির শিকার হয় মানুষ। জি, বিভ্রান্তির শিকার হয়। ওই এইরকমই শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবেসু, ওখানে ইয়ালবেসু, লাবাস ইয়ালবেসু, যারা ঈমান নিয়ে এসেছে এবং ওয়ালাম ইয়ালবেসু ঈমানহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলমের বা তাদের ঈমানের সাথে কি জুলমের সাথে ঈমানের সংমিশ্রণ ঘটায়নি। ঈমান আর জুলম একাকার করে দেয়নি। ঈমানও আছে আর জুলম আছে, তার মানে তাওহীদও আছে আর শিরকও আছে। ঈমানের দাবিও আছে আর জুলম মানে এখানে শিরক। উলাইকা লাহুমুল আমন, যারা তাহলে শিরক মুক্ত ঈমান নিয়েছে তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে।
আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ওয়াহুম মুহতাদুন। এইখানেও ইয়ালবিসু মানে হচ্ছে কি করে দেওয়া, সংমিশ্রণ ঘটানো। তো যখন হক এবং বাতিলের সংমিশ্রণ ঘটে ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, তখন কি হয়ে যায়, দিন নের ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়। এজন্য বিভ্রান্তের অর্থ করলাম, বলে আলবেসু আলাইহিম দীনাহুম। লাবাসা আলবেসু মানে তাহলে একাকার করে দেওয়া, মিক্সচার করে দেওয়া, সংমিশ্রণ ঘটানো। ওখান থেকে অস্পষ্ট যখন হয়ে যায় তখন ধর্মের নামে তখন বিভ্রান্তি ছড়ায়। আর লাবেসা ইয়ালবাসু এখান থেকে হচ্ছে লেবাস। লেবাস মানে কি, পোশাক। আপনি পরিধান করলেন, তখন বলবেন লাবেসা, লাবেস্তু। জি, ইয়ালবাসু সামি আসমাও থেকে দেখেন, শুধু লাবাসা আর জায়গায় লাবেসা পড়লেন, তখন একটার মানে হলো লাবেসা মানে পরিধান করা, কাপড় পরা, আর লাবাসা মানে হচ্ছে সংমিশ্রণ ঘটানো, মিক্সচার করা। জি, লাবস অস্পষ্টতা। তো আল্লাহ রাব্বুল বলছেন যে তাদের দেবদেবীরা বা তাদের ভ্রান্ত উপাস্যরা তাদের ধর্মকে বা তাদেরকে ধর্ম থেকে বিভ্রান্ত করে দিয়েছে। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলু, আল্লাহ যদি চাইতেন জবরদস্তি তাদেরকে সঠিক পথে রাখতে, জবরদস্তি করে মা ফাআলু, তাহলে তারা করতে পারতো না। কিন্তু আল্লাহ যদি জোর জবরদস্তি করতেন তাহলে পরীক্ষা থাকতো, পরীক্ষার রহস্য শেষ হয়ে যেত। তাহলে হায়াতমতি সৃষ্টি করার প্রয়োজন কি, তাহলে মানুষকে পৃথিবীতে পাঠাবারই প্রয়োজন কি, আর ইবাদতই বা কি, জোরপূর্বক। এই জন্য আল্লাহ পাক কোনো কিছু করেন না। ফাজারহুম, হে নবী সুতরাং তাদেরকে ছেড়ে দাও, ওয়ামা ইয়াফতারুন, আর যা কিছু তারা মিথ্যা রচনা করছে তা নিয়ে তাদেরকে থাকতে দাও। ফাজারহুম ওয়ামা ইয়াফতারুন। ওয়াকালু হাযিহি আনামু ওয়া হারসুন হিজর। আর আরব মুশরিকরা বলতো গবাদি পশু সম্পর্কে আর জমির যে ফসল, জি খাদ্যশস্য, এইসব সম্পর্কে কি বলতো, যে এর মধ্যে বিভিন্ন রকম তাদের ভ্রান্ত আকীদা। তিনটি কথা এখানে উল্লেখ করা হয়েছে। একটা কি, যে বিশেষ একটা মাঠের জমির একটা এলাকা, এটা হচ্ছে, এই এলাকা হচ্ছে হিজরুন। হিজরুন মানে নিষিদ্ধ এলাকা বা সুরক্ষিত এলাকা, যে অর্থই করে। হিজরুন মানে মাহজুর, ইসিম মাফুলের অর্থে, মাজদার মানে ইসিম মাফুল। তার মানে এই এলাকাটি নিষিদ্ধ এলাকা, অন্যরা কেউ চড়াতে পারবে না, অথবা তার সাথে সাথে এরা এখান থেকে কেউ খেতে পারবে না, এই ফসলটা নিজের কাজে লাগাতে পারবে না, এটা দেবদেবীর নামে থাকলো। জি হ্যাঁ, এইরকমই গবাদি পশুর ক্ষেত্রে করতো কি, যে এই যে গরুটা অথবা এই যে উঁট, তাদের কাছে উঁটই বেশি ছিল, উঁট অথবা এই ছাগল, এটা দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হয়েছে, সুরক্ষিত, নিষিদ্ধ, একে জবাই করা যাবে না, এর গোস্ত খাওয়া যাবে না, ইত্যাদি। আর যদি কেউ খায় তো কে খাবে, পুরোহিতরা খাবে। পুরোহিত যারা ধর্মগুরু তারা শুধু খাবে, তারা শুধু খাবে। বেদাতীত, আমাদের দেশে বেদাতীদের কর্মকাণ্ডগুলি ঠিক ওইরকম। কোরআন খানি করে যে ইনকাম সোর্স, কোরআন পড়ে যারা বক্সে বাড়ায় তারাই ইনকামটা খেতে পায়, তাই না? না করে না, দেখেছেন? আমার গ্রামে ছোটকালে এই কোরআন খানি করা বা ছিল, কুসংস্কার ছিল। তো কারণ পাশে ওই বিদাতিরা বাস করে আর আমাদের সহি আকীদার লোকেরা বাস করে। সহি আকীদার লোকেরা দিনের জ্ঞান না থাকলে 2-4-10 বছর পরে ওদের সাথে মিশা যায়, সামাজিক কারণে, বিভিন্ন কারণে, এরকম হয় অনেক সময়। তো কোরআন পড়তে ডাকতো। তো এলাকাতে মাত্র একজন হুজুর ছিলেন, একজন মৌলভী সাহেব, আর বাকি সব মুন্সি ধরনের, একটু বুড়া মুন্সি কিছু আছে। আর মাদ্রাসার ছাত্র, এর গোটা এলাকায় কোনো মাদ্রাসার ছাত্র ছিল না আমার ছাড়া। আমি প্রথম ওই এলাকার গোটা মনে হয় থানার মাদ্রাসার ছাত্র। এমন ইসলামিক শিক্ষার অভাব ছিল এককালে। আজকে থেকে 40 বা তারও আগে, তখন 10-12 বছর বয়স, তখনকার 13 বছর বয়স, ওই সময়ের কথা বলছি। তো কোরআন পড়তে ডাকতো, অত মাসামাসাইল জানতো না, তো আমাকে পাঠিয়ে দিত, ডাকতো, তো চলে যেতাম। গেছি 2-4 বার কোরআন খানি করতে গেছি, বগলে কোরআন নিয়ে গেছি। তো গেলাম, সারাদিন কোরআন পড়লাম। সন্ধ্যাবেলা স্কুলে চাকরি করে একজন মৌলভী মাস্টার, ওই হুজুর সাহেব, উনি আসেন। আসার পরে, আসর পরে এসে পৌঁছছিলেন, স্কুল সেরে এসে বললে কতটা কার পড়া হয়েছে। মুন্সিগুলোকে বললে আমার 3 পারা, কেউ বলছে 5 পারা, কেউ বলছে আমার 2 পারা, কেউ দেরি করে এসছে, সংসার হয়তো চাষাবাদ করে, কৃষিকাজ করে, এই করে। আমিও বললাম আমারটা। তারপরে বললে অসুবিধা নেই, 3 কুল পড়ে নাও। সবাই আপনারা 3 কুল পড়ে নেন, মানে কুল আল্লাহ 3 বার করে পড়লে 1 খতম হয়ে গেল। তাহলে যেটুকু ঘাটতি আছে 5 পারা, 5 পারা 5 6 কে 30 করতে হতো 6 জন মিলে,
তো ওইটা করতে পারেননি, তো আপনার হয়ে গেল, খতম হয়ে গেল। এইভাবে বাড়িওয়ালাকে ধোকা দিয়ে, যার বাড়িতে মাইয়েত মারা গেছে ওকে ধোকা দিয়ে কোরআন খতম হয়ে গেছে আপনার। কারণ 3 কুল করে তো সবাই পড়েছে, কই খতম হইলো, মেলা খতম হয়ে গেল, তাই খতম হইল। তারপরে শুরু হইলো দান খায়রাতের পালা। এখন ওই হুজুর সাহেব, মৌলানা সাহেব বলতেন যে আল্লাহর হস্তে আপনারা দান খায়রাত করেন, আল্লাহর হস্তে আপনারা দান খায়রাত করেন। কার হস্তে? আল্লাহর হস্তে। টাকাটা উঠছে, ওঠার পরে ভালো করে মনে আছে আমাকে 5 টাকা দেওয়া হয়তো, অথবা 10 টাকা, খুব বেশি পেয়ে থাকি তো 10 টাকা। জি হ্যাঁ, এটা অনেক বেশি, 5 টাকায় মনে হচ্ছে। যাই হোক, 5 থেকে 10 টাকা পেলাম। ওই মুন্সিগুলিকে আমাকে 5 টাকা দিলে মুন্সিগুলোকে দিত, বুড়াগুলোকে, মুরব্বী ওদেরকে দিত 10 টাকা। আর বাকি থাকলো 100, 150, 300 টাকাও সেই কালে দেখেছি তার কাছে। আজকে থেকে 40 বছর আগে যদি 300 টাকার কত টাকা দাম, তো 300 টাকা তার পকেটে ঢুকিয়ে দিল। আল্লাহর হস্তে দান হলো, হুজুরের পকেটে চলে গেল। কথা বলছেন না? তো ওই রকম মক্কার মুশরিকদের ধর্মটা ঠিক ওই রকমই, বরং মক্কার মুশরিকদের ধর্মের কিছু অংশ শিরক বিদআতের আকারে মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে। তারা কি করতো? বলতো ওয়াকালু, তারা বলতো হাযিহি আনআমুন, এগুলি হচ্ছে গবাদি পশু, ওয়া হারসুন, আর এমন শস্য ক্ষেত বা খাদ্যশস্য, হিজরুন, যেগুলি সুরক্ষিত বা নিষিদ্ধ, কেউ ওগুলো খেতে পারবে না, কেউ জবাই করতে পারবে না এই গবাদি পশুগুলি। আর এই জমির, এই মাঠের, এই জমিটার ফসল কেউ খেতে পারবে না। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ, সেটা কেউ খেতে পারবে না তবে যাকে আমরা খাওয়াতে চাইবো। কারাকে? ও পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে খাওয়াইতো। বেজামহিম, তাদের কল্পিত ধর্মের ভিত্তিতে, তাদের ধারণায়, তাদের খেয়াল খুশি ধর্ম এটা ছিল, এটা কোনো আল্লাহর দিন ছিল না। ওয়া আনআমুন, এটা ছিল একটা কুসংস্কার। আর আরেকটা কি ছিল? ওয়া আনআমুন, আর কিছু গবাদি পশু এমন হইতো, হুররিমাত যুহুরুহা, যার ওপর আরোহণ করা, চড়া তারা হারাম করে দিয়েছিল, হারাম করে দেওয়া হয়েছিল। যে এই যে উঁট রয়েছে, এই উঁটের পিঠে চাপা নিষেধ, কেউ চাপতে পারবে না, কেউ চাপতে পারবে না। কি করবে তাহলে? উঁট ঘুরে বেড়াবে, চড়বে, উঁটের পিঠেও চাপা যাবে না, আর উঁট জবাইও করা যাবে না। যেমন হিন্দুদের ষাঁড়গুলো দেখেছি আমরা, ছোটকালে দেখেছি ষাঁড় হিন্দুদের জমি জায়গায় চড়ে যেত, মুসলিমদের, অমুসলিম হিন্দুদেরও জমি চড়তো, কেউ কিছু বলার সাহস করবে না। কারণ ষাঁড়কে দেবদেবীর নামে ছাড়া আছে, কারণ বাধা দেওয়ার অধিকার নেই, এবং কেউ যে মারপিট করবে ষাঁড়কে তারও অধিকার নেই, মার খেতে হবে। আর জবাই করার তো কোনো অধিকার নেই, মরে যাবে কিন্তু জবাই করা চলবে না, কারণ দেবতার নামে বা দেবীর নামে ছাড়া আছে ষাঁড়। এই ধর্মগুলি মক্কার মুশরিকদের ধর্ম। আল্লাহ পাক বলছেন যে তারা কি করতো? ওয়ানামুন, আর কত গবাদি পশু এমন হয়তো, হুররিমাত যুহুরুহা, যার পিঠে আরোহণ করা হারাম করে নেওয়া হয়েছিল। ওয়ানআমুন, আর তৃতীয় কুসংস্কার কি ছিল? আর কিছু গবাদি পশু এমন হইতো, লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, সেগুলি জবাই করার সময় আল্লাহর নাম তারা উল্লেখ করতো না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলি বা বিসমিল্লাহ বলে জবাই করতো না, বরং দেবদেবীর নাম নিয়ে জবাই করতো। বলছে এগুলিকে বিসমিল্লাহ বলে জবাই করা যাবে না, এগুলো কি বলে জবাই করতে হবে? দেবদেবীর নাম নিয়ে জবাই করতে হবে, দেবদেবীর নাম নিয়ে জবাই করতে হবে। ঠিক ওই রকমই মুসলিম সমাজে কিন্তু এটা খাজা বাবার নামে এটা খাসি ছেড়ে দেওয়া হয়েছে, এই গরুটা ছেড়ে দেওয়া হয়েছে গৌসুল আজমের নামে, এগুলি আছে। এই কাজগুলি তারা করতো। ইফতিরাআন আলাইহি, আল্লাহর প্রতি মিথ্যা রচনা করো, তো তারা এগুলি করেছে। এগুলি তাহলে আল্লাহ প্রদত্ত দিন নয়, বরং আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা রচনা করেছে। সায়াজজিহিম বিমা কানু ইফতারুন, তারা যে মিথ্যা রচনা করেছে তার কারণে তাদেরকে শীঘ্রই আল্লাহ বদলা দেবেন, শাস্তি দেবেন। আরো তাদের কুসংস্কার আল্লাহ উল্লেখ করেছে। ওয়াকালু, বলতো, মাফি বতুনে হাযিহিল আনাম খালিসাতুন লিযুকুরিনা, কিছু কিছু গবাদি পশু হইতো মাদি, জি হ্যাঁ, তো ওই মাদি পেট থেকে যখন বাচ্চা, উটের বাচ্চা জন্মিবে, অথবা আপনার বকরি ছাগল থেকে বাচ্চা জন্মিবে, তখন তাদের এই রকমের ধারণা ছিল কি, যে এই পেট থেকে যা জন্মিবে, যে বাচ্চা, এবং এই পেট থেকে যা বেরোবে আর একটা কি বেরোয়, দুধ, তা দুধ সম্পর্কেও ছিল। আর যেই বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই সম্পর্ক কি ধারণা ছিল, যে এটা শুধু আমাদের পুরুষরা খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। কিন্তু বাচ্চাটা যদি মরা জন্মে যায়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল মৃত, তো মৃতটাকেও খেত তারা। বলছে মৃত যদি জন্মে যায় তাহলে তখন মহিলারাও খেতে পারবে,
তাহলে মহিলারা খেতে পারে। মৃত যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় আর তারপরে যদি দুধ হয় তাহলে মহিলারা ওই দুধ খেতে পারবে। এগুলি ছিল কল্পিত মন গড়া ধর্ম আরব মুশরিকদের, যা কিছু আল্লাহ এখানে বয়ান করেছেন। বলছেন আল্লাহ পাক, ওয়াকালু, আর মক্কার মুশরিকরা, আরব মুশরিকরা আরো বলতো, মাফি বতুনে হাযিহিল আনাম, এই গবাদি পশুগুলির পেটে যা কিছু আছে, মানে এই যে পেটে গর্ভে যা আছে, যে বাচ্চা গর্ভধারণ করেছে সেই বাচ্চা, অথবা দুধ, খালেসাতুল লিযুকুরিনা, আমাদের পুরুষদের জন্য শুধু সুনির্দিষ্ট, শুধু পুরুষরা খাবে, পুরুষরা পান করে পুরুষরা খাবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিন, আমাদের স্ত্রীদের জন্য সেগুলি হারাম, নারীদের জন্য হারাম সেগুলি। ওয়াইয়াকুম মাইতা, কিন্তু পেটে যে গর্ভধারণ করেছে সেটা যদি মৃত হয়ে জন্মায়, ফাহুম ফিহি শুরাকা, তাহলে তাতে সকলেই ভাগ পাবে, মহিলাও খেতে পারবে আর পুরুষও খেতে পারবে। সায়াজজিহিম ওয়াসফাহুম, আল্লাহ পাক বলছেন যে শীঘ্রই আল্লাহ তাদেরকে এইসব কথার, এইসব ভ্রান্ত ধারণার যে উচিত বদলা দেবেন। সায়াজজিহিম ওয়াসফাহুম, ওয়াসফ মানে হচ্ছে যে বর্ণনা করে থাকে বা যে মানুষ ধারণা করে থাকে, যে কথাগুলি বলে থাকে, ওয়াসাফা ইয়াসিফু, কিছু বর্ণনা করা বা কিছু বলা। এই জন্য আজকালকার প্রিসক্রিপশন, যে ডাক্তার লিখে দেয় প্রিসক্রিপশন, বুঝলেন না, যে লিখে দেয় যে আপনাকে ওষুধ পানি লিখে দিল, এটাকে ওই পেপারে দেখবেন ইংরেজির পাশে লেখা আছে ওয়াসফাতুন তিব্বিয়া, কি লেখা আছে? ওয়াসফা লেখা আছে, ওয়াসফা, যা ডাক্তার বলে দিয়েছেন, আপনাকে বর্ণনা দিয়েছেন, প্রিসক্রিপশন। তো এখানে ওই শব্দটি, ওয়াস শব্দটি ব্যবহৃত হয়েছে। ওয়াসাফা ইয়াসিফ মানে গুণবর্ণনা করা, কোনো কিছু বর্ণনা করা, কিছু বলা, সবগুলিকে শামিল। জি, সায়াজজিহিম ওয়াসফাহুম, তাদের এসব কথার আল্লাহ শীঘ্রই তাদেরকে উচিত বদলা দেবেন, শাস্তি দেবেন। ইন্নাহু হাকিমুন আলিম, নিঃসন্দেহে তিনি প্রজ্ঞাবান এবং সর্বজ্ঞ, সবকিছুই জানেন। কাদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফহান বিগাইরি ইলম ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ ইফতিরাআন আলাল্লাহ কাদ দাল্লু ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সব লোকেরা নিঃসন্দেহে যারা নিজের সন্তান সন্ততিকে খুন করেছে দারিদ্র্যের ভয়ে অথবা লজ্জার ভয়ে, আর সাফাহান, নির্বুদ্ধিতার দরুন, বেগাইর ইলমিন, না জেনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ না জেনে, হালাল হারাম বৈধ অবৈধ না জেনে, অজ্ঞতার সাথে এবং নির্বুদ্ধিতা, মূর্খামি করে যারা নিজের ছেলে মেয়েকে হত্যা করেছে, তারা নিঃসন্দেহে কি ক্ষতিগ্রস্ত। শুধু ওই 1400 বছর আগে যারা ছেলে মেয়েকে খুন করেছে তারাই ক্ষতিগ্রস্ত না আজকের লোকেরা ক্ষতিগ্রস্ত? আমার কাছের লোক, বুঝছেন, আমার কাছের লোক আছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, কিন্তু আজকে থেকে তার ইন্তেকাল হলো কিছুদিন আগে, তারপর 80-85 বছর বয়স, তার মানে কত অ্যাডভান্স মডার্ন হয়েছে। আজকে থেকে 50 বছর আগে বিয়ে করে ছেলে মেয়ের প্ল্যানিং শুরু, যখন প্ল্যানিং গ্রামে জানতো না লোকেরা, কিন্তু যেহেতু একটু শিক্ষিত মানুষ, চাকরি বাকরি করতো, ছেলে মেয়ে বেশি না, দুটো, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, স্থায়ী বন্ধ করে দিয়েছে, স্থায়ীও বন্ধ করে দিয়েছে। তারপরে ছেলে বড় হয়েছে, বড় শিক্ষিত হয়েছে, দুনিয়া শিক্ষা শিক্ষিত, মেয়ে বড় হয়েছে, ভালো শিক্ষিতর সাথে বিয়ে হয়েছে, মেয়ে স্বামীর ঘরে চলে গেছে। ছেলে সাথে থাকলেও ছেলে বাপকেও খেতে দেয়নি, মাকেও খেতে দেয়নি, মা বিছানায় পড়ে আছে, মায়ের রান্না করার জন্য কাজের মেয়ে এসে রান্না করে। জি হ্যাঁ, তার স্ত্রীও রান্না করে দেয় না, খেতে দেয় না, পাক করে দেয় না। জি, এইরকম বহু ঘটনা আপনারা চোখে দেখতে আমার চাইতে বেশি জানেন, আশেপাশে সমাজে দেখতে পাবেন। যারা ছেলে মেয়ে কম নিয়েছে তারা ক্ষতিগ্রস্ত, শুধু আখেরাতে ক্ষতিগ্রস্ত না, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত। একটি ছেলে একটি মেয়ে নিয়েছিল, মেয়ে চলে গেছে স্বামীর ঘরে, একটা ছেলে আছে সেটা হয়েছে বেয়াদব, বাপকে খেতে দেন না, মাকে খেতে দেন না, জুতা মারছে, ঠিক কিনা? হয়ে গেল চিটিয়া। কিন্তু 5টা যদি ছেলে মেয়ে থাকতো, সবগুলি তো আর চিটা ধান হইতো না, কিছু ভালো ধান হইতো, ঠিক না? ঠিক কিনা? সবাই কি আর একই রকম বদ চরিত্র হইতো? 5টা আঙ্গুল সমান হইতো না, ভালো হইতো। তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইতো না বাপ মা। দুনিয়ার নগদ যদি লাভটাও দেখেন, ছেলে মেয়ে বেশি হইলে লাভ আছে। যার বাড়িতে ছেলে মেয়ের সংখ্যা বেশিতে সে সুখী। আজকে একটু কষ্ট করতে হোক, ছেলেমেয়েরা যখন নাবালক আছে একটু কষ্ট করতে হোক, কিন্তু অচিরেই খুব শীঘ্রই সুখ আসবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তাআলা, ঠিক না?
সন্দেহের জন্য ইনশাআল্লাহ বলছি না, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ বলছি। কিন্তু যাদের ছেলে মেয়ের সংখ্যা কম, হ্যাঁ, আর এক লোক, আমি মাদ্রাসায় পড়াইতাম এককালে, দীর্ঘদিন 7-8 বছর শিক্ষকতা করেছি। তো এক মাদ্রাসায় পড়াইতাম, ওখানে একজন বড় মহাজন, সুবহানাল্লাহ, বিশাল আম বাগান, জমি জায়গা 100 বিঘার বেশি জমি জায়গা। তার একটা ছেলে আর একটা মেয়ে ছিল। নদীর পাশে বাড়ি, মহানন্দা নদী জানেন, মহানন্দা একটা নদী আছে, এই নদীর পাশে বাড়ি। নদীতে সাঁতার কাটতে গিয়ে ছেলেটা ডুবে মারা যায়, বাঁচলো শুধু একটা মেয়ে। স্থায়ী বন্ধ, 2টোর পরে বন্ধ করে নিয়েছিল। এতগুলো জমি জায়গা, বাগানের মালিক এখন কে? জামাই, ওই মেয়ে জামাই। জি হ্যাঁ, শেষ অবস্থায় একটু যে বিছানায় পড়ে থাকলে পানি দেবে তাকে বা তার স্ত্রীকে কোনো লোক নেই তার বাড়িতে। কাদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম। ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা দুনিয়া আখিরাতে। আল্লাহ বলেন শুধু আখিরাতে জাহান্নামে যেতে হবে, সেই জন্য ক্ষতিগ্রস্ত। ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা কাতালু আওলাদ, যারা নিজের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, আসতে দেয়নি পৃথিবীতে, আসতে চায়, আল্লাহ দিতে চান কিন্তু নিতে চাই না। টাকার বেলা তো হারাম খেয়েও মন ভরে না, হালাল খেয়ে তো পেট ভরলই না, হারাম খেয়েও আরো চাই। কিন্তু টাকার নিয়ামতটাই শুধু বুঝলো, আর ধনের নিয়ামত বুঝলো, জনের নিয়ামত বুঝলো না। যে আল্লাহ পাক যে জনবল দিতে চাচ্ছেন, হ্যাঁ, ছেলে মেয়ে দিতে চাচ্ছেন, সেই শক্তি নিতে চাই না। ক্ষতিগ্রস্ত এরা সাফাহান, মূর্খতার কারণে এই কাজ করেছে। বেগাইরে ইলমে, না জেনে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানলো না, যে কি করণীয়, কোনটা হালাল কোনটা হারাম। ও হাররামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ যে তাদেরকে উপজীবিকা দান করেছেন তা থেকে তারা হারাম করেছে কিছু। ইফতিরাআন আলাল্লাহ, আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। কদ্দাল্লু, তারা পথভ্রষ্ট হয়েছে। ওমা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়, সঠিক পথ প্রাপ্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুই তাদের জন্য হালাল করেছেন, হালাল থেকে হারাম করেছে। যেমন হারাম খাওয়া অপরাধ, কাবিরা গুনাহ, তেমনি হালালকে হারাম বলাও ওই রকম সেম অপরাধ, এটা মনে রাখবেন। কিন্তু অনেকে খেয়াল করে না, বুঝছেন না? হারামকে হালাল মনে করা। একটা লোক শুকুরের গোস্ত খায়, হারাম কিনা? এটা অপরাধ তো সকল মুসলিম জানে, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম জানে। কিন্তু গরুর গোস্ত হালাল কিনা? কেউ যদি মনে করে যে আমি গরুর গোস্ত আমার উপর হারাম করে নিয়েছি, আমি খাবো না, হারাম করে নিয়েছি যদি বলে, আমি খাই না, বা সেটা আলাদা কথা, কোনো কারণে সেটা আলাদা কথা, কিন্তু না, আমি জীবনে খাবো না, আমি নিজের উপর হারাম করে নিয়েছি, এটা ওই রকমই কাবিরা গুনাহ। যেমন শুকরের গোস্ত খাওয়া হারাম, খাওয়া কাবিরা গুনাহ। হালাল হারাম করার অধিকার কাউকে নেই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তাকে হারাম করার অধিকারটা কে তোমাকে দিল? তুমি হারাম করে দিলে। তো এরা করতো কি, অনেক কিছুকে, যার মহিলাদের জন্য অমুকটা হারাম, হ্যাঁ এইটা হারাম, এটা দেবদেবীর নামে ছাড়া আছে, এইটা হারাম, এই যে করতো। আল্লাহ পাক তাই বলছেন যে এরা আল্লাহর রিজিককে যে হারাম করেছে, ইফতিরাআন আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে, এগুলি হচ্ছে মিথ্যা রচনা তাদের। সুতরাং তারা পথভ্রষ্ট হয়েছে, তারা হেদায়েতের পথে নয়। ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতি মারুশাতিন ওয়া গায়রা মারুশাত। এখানে আজকে তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ বালা মুসিবত থেকে দুনিয়া হেফাজতে রাখেন। আল্লাহ সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মওতের পরে সুখের জীবন দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, আযাব থেকে আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া